আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে এটা শেষ না স্পেকনাম। স্পেকনামের ইয়েটা বাকি ছিল, ওই যে এক্সটেনশন যেটা, এটা দিয়ে দিছিলাম না। এটা এটা পড়ো নাই? এই পিডিএফটা দিই নাই? তো এটা তো পড়ার দরকার ছিল, কারণ এখানে তো তেমন মানে এই জিনিসগুলো পড়ানো হয়েছে তো ওভাবে তেমন বোঝানোর কিছু নাই। হর্নওয়ার্ড লিবারেটর পার্থক্য, এগুলো জিনিসগুলো তো পড়ানো হয়েছে, ভিন্নভাবে হয়তো পড়াই নাই। তো এগুলো একবার দেখলে তোমার কি হয়ে যাবে এগুলা। জাস্ট ওই যে জিনিসগুলো দিলাম, এটা তো আমি গত ক্লাসে দিছি, তাহলে এটা পড়ে ফেলবা, ঠিক আছে? এটা বাদ। আচ্ছা, এখন আমাদের দেখো, এই যে চতুর্থ অধ্যায় তোমাদের কিন্তু যে কোনো ওদের কিন্তু পরীক্ষা শেষ কবে? এই দুইটার মাঝখানে 15 দিন করে গ্যাপ। তোমাদের পরীক্ষা কিন্তু খুব রিসেন্টলি হবে, হয়তো অক্টোবরের শেষের দিকে, না হয় নভেম্বরে। তার মানে তোমার প্রিপারেশন কোন পর্যায়ে সেটা নিজে নিজে যাচাই করো। সেকেন্ড ইয়ারে এমনি সময় পাওয়া যায় কম, তো সেটা নিজেটা নিজে দেখবা নিজের প্রিপারেশন কোন লেভেলে আছে। এখন দেখো, এই যে এখানে যে বিগত বছরের যে প্রশ্নগুলা সাধারণত খ বিভাগে থেকে এই প্রশ্নটা দেখতে পারো, আর হচ্ছে গ বিভাগের, গ বিভাগ থেকে এই যে প্রশ্ন এর মধ্যে এটা এটা তো চলে আসছে। হ্যাঁ, এটা চলে আসছে। এখানে একটা প্রশ্ন বাকি আছে, যে উদ্ভিদ বিবর্তনে ব্রায়োফাইটের যে ফসিল আছে ওটার ভূমিকা, এটা আজকে আমরা দুইটা অধ্যায় শেষ করব। ব্রায়োফাইটের উৎপত্তি ও বিবর্তন। উৎপত্তি ও বিবর্তনের মধ্যে দেখো, এখানে যেমন এই যে প্রশ্নটা চলে আসছে যে ব্রায়োফাইটের উৎপত্তি বিবর্তন, এটা তো আর পড়া লাগবে না, কিন্তু এই যে স্পোরোফাইটের বিবর্তন আবার হলো গ্যামেটোফাইটের বিবর্তন। তার মানে তুমি এতদিন এই ব্রায়োফাইটের মধ্যে যা পড়ছো যে কয়টা, ওগুলা তো পড়তে হবে। আমরা তো গুরুত্বপূর্ণ গুলা দেখে পড়ছি, যেগুলা পড়ি নাই ওগুলো গ্যামেটোফাইটে পড়তে হবে। তুমি যে কয়টা পড়ছো ওগুলো স্পোরোফাইটে পড়তে হবে, ওগুলো গ্যামেটোফাইটে পড়তে হবে। তার মানে এই দুইটা প্রশ্ন হলো কি বিশাল, এবং এই দুইটা থেকে একটা 100% আসবে। এই দুইটা থেকে একটা 100% আসবে, যেহেতু এটা চলে আসছে, তার মানে এই দুইটা থেকে একটা 100%। তো সেক্ষেত্রে তোমার প্রশ্ন দুইটাই বড়। আর বড় হইলেও কি হবে, এটা রিভিশন টাইপ, কারণ আমরা গ্রাফাইটের যে প্রথম থেকেই তো আমরা পড়ছিলাম। হ্যাঁ, তো সেখান থেকে জিনিসগুলো যে প্রতিটা স্পোরোবাইটের মধ্যে আমরা আমরা ডিফারেন্স দেখছি না, যে কারো শুধু ক্যাপসুল আছে টিকশিয়াতে, কারো অনেক সময় ফুড, কারো সিটা থাকে, ফুড থাকলে আবার কারো একটু চ্যাপ্টা আকৃতির, কারো স্ফীত, কারো ইলিটার নাই, কারো আছে। হ্যাঁ, কারো ইলিটোফোর আছে, কারো নাই, কারো কোলুমেলা আছে, কারো কোলুমেলা নেই। জাস্ট এই জিনিসগুলাই হইলো কি তোমার স্পোরয়েডের বিবর্তন। তো সেক্ষেত্রে আমাদের এগুলো স্টেপ বাই স্টেপ আমাদের ফলো করতে হবে। আর লাস্ট যে প্রশ্নটা, এটা হচ্ছে গ্যামেটোফাইটের বিবর্তন। এটা হলো ওই যে কি মনে আছে না আছে, এই সবগুলা চেহারা গুলা মনে রাখতে হবে। এটা কিছু ছবি একটা আমি ইয়ে করছিলাম, এটা দেখাবো তোমাদের একটু পরে। এখন দেখো, তোমার এই প্রশ্ন বেশি না, কিন্তু প্রশ্নগুলো হলো হিউজ। এখন এই অধ্যায়ের যে প্রশ্নগুলা যেটা দেখলাম, আহ বইতে অত একটা সাজানো গোছানো না। এখানে তোমার এই যে প্রশ্নটা আছে না, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। চতুর্থ অধ্যায়ে আমরা কথা বলতেছি, এই যে কি বলে, ব্রায়োফাইটের ফসিল। ফসিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি এটাই, একটাই। এটা মাঝে মধ্যে আসছে, এটা হলো অনেক সময় গ বিভাগে দেয় না, খ বিভাগে দিতে পারে। হ্যাঁ, তো এটা যেহেতু চলে আসছে, এটা তো কিছু করার নাই। এই প্রশ্নটা থাকলে ভালো হইতো, কারণ তখন তুমি ওভারঅল সবগুলো ব্রায়োফাইটের ফসিল সম্পর্কে একটা আইডিয়া হইতো।
এখন তার কিছু করার নাই। এখন আমরা এটা মানে এই অধ্যায় তেমন পড়া নাই দুইটা, তবে এই অধ্যায়টা থাকলে ভালো হতো, কারণ তখন তোমার বেসিকটা তৈরি হইতো। কারণ এটা পড়লে তোমার ফসিল সম্পর্কে ধারণা হইতো। এখন তুমি পড়তে চাও তাহলে পড়তে পারো আর কি। ওরা ওরা তো মনে হয় না জীবনে পড়বা। এখন দেখি এখানে কিছু দাগাইছে কিনা, তখন এই অধ্যায়টা কয়েকটা ফসিল এটা বাদ আমাদের। আচ্ছা, এখন দেখো, এই যে আরেকটা প্রশ্ন আছে, জীবাশ্মের ভূমিকা। এই প্রশ্নটা খুব ভালোভাবে একটা টেক্সট বইতে খুব ভালোভাবে নেয় আর কি, কোন রকম একটু আলোচনা করা আছে। তবে এটা গ বিভাগে, যদি এখানে গ বিভাগের মধ্যে আনছি, কিন্তু এটা গ বিভাগে দিবে না। মানে এত ছোট প্রশ্ন গ বিভাগ, এটা এখানে গ বিভাগে আছে, এটা সম্ভবত টিকে আসছিল, হয়তো হইতে পারে। কারণ এটা নিয়ে ওইভাবে বিস্তারিত পড়ার কিছু নাই। তবে হ্যাঁ, এটা এটা লিখতে পারতা কখন, যেমন একুশে, একুশে কিন্তু এটা আসে নাই। তখন এখানে জিনিসগুলো কি এটার মধ্যে লেখা যেত, তখন হয়তো বা সম্ভব ছিল। কিন্তু এবার হলো সম্ভব না, এবার হলো খ বিভাগ আসলে অত বেশি বড় না, দেওয়ার দরকার নাই, কিন্তু তারপর পড়তে হবে যদি খ বিভাগ আসে, খ বিভাগের জন্য আমরা। তাহলে এখন দেখা যায় যে জীবাশ্মের ভূমিকার মধ্যে কি কি আছে, জাস্ট পয়েন্ট গুলা যে কি তোমাদেরকে এটা এটা সম্পর্কে স্টাডি করে তুমি কি জানো। এখন দেখো, প্রথমে বলছে যে এই যে ফসিল সমূহ, তুমি এই যে এটা একটু বড় করতে হবে, এটা দেখা যায়, জাস্ট কতগুলা হিন্টস, মেইন পয়েন্ট গুলো একটু মনে রাখবা, তেমন বেশি কিছু না। প্রথমে হচ্ছে, এই যে আমরা ফসিল গ্রাফাইটে যে বিভিন্ন ফসিল অ্যানালাইসিস করি আমরা কি জন্য, ওর বিভিন্ন ইভলিউশন গুলো দেখার জন্য, যে বিবর্তনটা কিভাবে হয়েছে, বা ওর সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন যে সে কত বছর আগের। হ্যাঁ, তো এই যে ফসিল থেকে আমরা পুরোপুরি ওর সম্পর্কে আইডিয়া লাভ করতে পারি না। মানে একদম একজাক্ট সব ইনফরমেশন আমরা ফসিল অ্যানালাইসিস করে পাওয়া যায় না। কারণ হচ্ছে কি, এদের ফসিলটা অসম্পূর্ণ, আংশিক, বা মাঝে মধ্যে দেখা যায় ভঙ্গুর, সংখ্যায় অনেক কম। এই তোমার নাইজেরিয়াটা লেন্সিলটা, এটা ব্যতীত অন্যান্য ফসিলে পঠনযোগ্য ভালো যৌনাঙ্গের অনুপস্থিতি, মানে এটাতে তাদের যৌনাঙ্গটা উপস্থিতি আছে। কিন্তু এটা ছাড়া বাকি যে ফসিল গুলো আছে, সেই ফসিল গুলাতে কি, মানে এটা একটা ফসিলের নাম, ওই যে বলছি তোমরা, ওই যে প্রশ্ন চলে আসছে, ওইটা বললে ভালো হতো, তখন এর পুরো আইডিয়াটা চলে আসতো আর কি। ওই প্রশ্নটা পড়া সুযোগ নাই। তো জেনে রাখো, এটা একটা ফসিলের নাম, গ্রাভাইটের। তাহলে এই ফসিলটাতে মোটামুটি তোমার যৌনাঙ্গের উপস্থিতি আছে, মানে ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। কিন্তু এটা ছাড়া যে বাকিগুলো আছে, ওগুলা তো হলো কি অনুপস্থিত। হ্যাঁ, তারপর হলো তোমার, এই যে দেখো, ডেভোনিয়ান পিরিয়ডে কিছু লিভার ওয়ার্ড পাওয়া গেছে, মানে কিছু ওই যে তাও ফসিলের মাধ্যমে আর কি দেখছি এগুলো ডেভোনিয়ান পিরিয়ডের। যেমন হলো তোমার হেপাটিসাইটস, এটা দেখতে কিসের মতো, প্লাবেসিনিয়ার মতো। তো এখানে তোমার এই নামগুলো তোমাকে মনে রাখতে হবে, কারণ তুমি ফসিল পড়তেছো, যদি ওদের ফসিলের নামই না জানো, তাহলে তুমি বলবা কিভাবে যে ওই ফসিল দেখতে অমুকের মতো। তো অমুকের মতো হলে অমুকের নামটা জানতে হবে না। তুমি যদি বলো যে জুই দেখতে হলে ইবার মতো, তো জুই চেহারা কি বেশ চেহারা কি, এটা তো জানতে হইব। এখন হে যদি সেতুরে বলে যে সে, তো সেতুর নাম তো স্পেসিফিক, বা ওর নাম সমাধান স্পেসিফিক, বা শাহরিয়ারে যদি বলে ইবা দেখতে খুব সুন্দর, মানে হেরে হেরে দেখে, তো হে তার ইবা না, ঠিক না? তার মানে তুমি কার সম্পর্কে বলতে হলে ওই লোকের নামটা জানতে হবে, তাই না? তো এখানে নামটা কঠিন হোক যাই হোক, তোমাকে নামটা মনে রাখতে হবে। তাহলে এখানে তোমার, এখানে বলছে যে ডেমোনিয়ান পিরিয়ডের যে কিছু লিভার ওয়ার্ড ছিল, যেমন হেপাটিসাইটস এর কথা বলছে, এটা দেখতে কার মতো, প্লাবিসিনিয়ার মতো। আবার তোমার স্পোরোজোনাইটস তোমার নামে আরো কিছু ফসিল পাওয়া যায়, যাদের বৈশিষ্ট্য কার সাথে, স্পেগনামের সাথে। আমরা যে স্পেগনাম পড়ে আসছি, স্পেগনামের সাথে কি মিল আছে, জাস্ট এই জিনিসগুলো একটু বললাম। তবে এটা ওই রকম সিরিয়াস দিয়ে পড়ার কিছু নাই, আসবে না। তারপর আমরা ফসিলের সম্পর্কে অল্প একটু তো জানা দরকার, এই জন্য কি এই প্রশ্নটা একটু আমরা দেখবো যে কে কার মতো মোটামুটি একটু দেখতে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি পড়ছি, প্রথমে আমরা বলছি এই ফসিল রেকর্ড থেকে আমরা পুরোপুরি ব্রায়োফাইট সম্পর্কে আইডিয়া নিতে পারি না। কেন পারি না বলছি,
এগুলো আংশিক, বঙ্কুর, অসম্পূর্ণ, যাই হোক এই কথাগুলা। তবে এখানে যে নাইডিয়াটা, এর ফসিল থেকে আমরা অ্যানালিসিস করে আমরা দেখতে পারি যে এর এখানে যৌনাঙ্গটা উপস্থিত আছে, ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। কিন্তু অন্যান্য গ্রাফাইট গুলোর মধ্যে যৌনাঙ্গ ওই রকম কি উপস্থিতি আমরা শনাক্ত করতে ওই রকম পারা যায় না। তবে ওই যে ভূতাত্ত্বিক ভাবে শুধু জানা গেছে যে আছে, ছিল, কিন্তু ফসিল অ্যানালাইসিস করে কি ওই আমরা প্রমাণটা পাই না আর কি। এখন আবার কিছু উদাহরণস্বরূপ বলছে বিভিন্ন পিরিয়ডে। একটা পিরিয়ডের নাম বলছে কি ডেভোনিয়ান। রেকর্ড রেকর্ড চাপ দিয়েছিলাম না? হ্যাঁ। একটা আমরা দেখলাম কি ডেভোনিয়ান পিরিয়ডে, ডেভোনিয়ান পিরিয়ডে আমরা কিছু লিভার ওয়ার্ড আছে, ফসিল পাওয়া গেছে। এই ফসিল, যেমন ফসিলের মধ্যে একটা উদাহরণ একটা বলছে হেপাটিসাইটস এর কথা বলছে। হেপাটিসাইটস কার মতো দেখতে? প্যালাবিসিনিয়ার মতো দেখতে। আবার স্প্রোজোনাইটস নামে আরো একটা ফসিল পাওয়া গেছে, যেটা স্প্যাগনাম। তার মানে এখানে আমরা ডেভোনিয়ান পিরিয়ডের লিভার ওয়ার্ড, দুইটা লিভার ওয়ার্ডের নাম শিখছি এখানে। একটা হলো হেপাটিসাইটস, আর একটা হলো তোমার এই যে স্পোরোজোনাইটস। এই দুইটা লিভার ওয়ার্ডস এর নাম শিখলাম। তাহলে হেপাটিসাইটস দেখতে কার মতো? প্লাবিসিনিয়ার মতো। আর স্পোরোজোনাইটস এটা দেখতে কার মতো? স্প্যাগনামের মতো। জাস্ট মানে পড়াটা শর্ট করে নিয়ে আসো। এখন পর্যন্ত কারণ পড়া যেহেতু কঠিন, তাহলে যত শর্টে আনতে পারো। ঠিক আছে? তাহলে আমরা এখানে দুইটা লিভার ওয়াটার নাম শিখছি। কয়টা? দুইটা লিভার ওয়াটার আমরা নাম শিখলাম ডেভোনিয়ান পিরিয়ডের, হেপাটিসাইটস আর হলো স্পোরোজোনাইটস এর শিখলাম। কে কার মতো এটা মনে রাখবা, ঠিক আছে? মানে চেষ্টা করবা, আমি বারবার 3-4 বার করে রিপিট করি কেন, এখনকার পড়া এখনই চেষ্টা করবা আমার সাথে বলার জন্য, তাতে হয়ে যায়। ফেবলার মতো বসে থাকে গেলে লাভ নাই। তুমি কি তোমার মন তো পড়ার মধ্যে নাই? কাজ তো ভালো না থাকলে পড়ার দিকে তাকাই থাকো। আর হইলো মনে রাখার চেষ্টা করো। আবার এই যে স্প্রোজোনাইটস এর কিছু বৈশিষ্ট্য স্পেক নামের, কি বলে, স্পেক নামের বৈশিষ্ট্য নাই। আবার কিছু বৈশিষ্ট্য আছে কার? হর্নিফাইটনের। কেউ এই 10:30টার সময় ঘুমাও, কয় সাবজেক্ট ফেল করবা? পরীক্ষা আছে কয় মাস? 1-1.5 মাসও পরীক্ষা নাই? তো সব, তো 1.5 মাস ধরো যদি হয়। এই মাস তো অনেক, 13 তারিখ শেষ। তো তুমি হিসাব করলে যদি অক্টোবরের শেষের দিকে হয় তাহলে কি হবে? আর এই মাসের বাকি কয়দিনের মধ্যে ওই পার্টটা তাড়াতাড়ি শেষ করতে হবে। শেষ করে তোমাদের তো আবার কেমিস্ট্রিটা, কেমিস্ট্রি হইলো একদিনে ধরো একটা অধ্যায় করে শেষ করতে হবে আর কি। তো সেক্ষেত্রে সম্ভব, কিন্তু তোমাদের ওই রকম ধৈর্য লাগবে আর কি। আর হইলো, আর এখন যদি সিরিয়াস না হও, তোমাদের পরীক্ষা কিন্তু সামনে। তোমরা কিসের আশায় বসে আছে আমি নিজেও বুঝি না। কিসের 4 মাস? ফার্স্ট ইয়ার যেহেতু শেষ, ফার্স্ট ইয়ার শেষ কয় তারিখে? এই এই মাসে না শেষ? মানে ওদের পরীক্ষা আর দুইটা বাকি টোটাল। হ্যাঁ, তো ওইটার পর ওই হিসাবে তো ডেটটা দিবে। তার মানে সামনের মাসে 12 হইলে তার মানে সামনের মাসে এত 18 দিন এরকম খালি রাখবে। আবার ডিসেম্বরে 12-13 তারিখের পর থেকে কলেজ বন্ধ থাকে। তার মানে ওই হিসাব করে তো করবে। ওই হিসাব করে করবে না? আচ্ছা এখন দেখো, তাহলে এখন এখানে আমরা কি বলছি? এর কিছু কিছু বৈশিষ্ট্য স্পেকনামের সাথে মিল আছে, আবার কিছু বৈশিষ্ট্য কার? হর্নিওফাইটনের সাথেও কি মিল আছে। অর্থাৎ হর্নিওফাইটন এটা হলো কি আবার টেরিডোফাইট। হর্নিওফাইটন কার? টেরিডোফাইট। আর আমরা তো জানি স্পেকনাম আমরা এখানে পড়ছি ব্রায়োফাইট। তার মানে কিছু বৈশিষ্ট্য ব্রায়োফাইটের সাথে মিল, কিছু বৈশিষ্ট্য টেরিডোফাইট। তার মানে বলা যায় এই ব্রায়োফাইট আর টেরিডোফাইটের মাঝামাঝি এর অবস্থান। কার কথা বলতেছি আমরা? স্প্রোজোনাইটস এর কথা বলতেছি। এই ব্রায়োফাইট এবং টেরিডোফাইটের মাঝামাঝি কি এর অবস্থা। তাহলে এখন এ পর্যন্ত যতটুকু বলছি এতটুকু কথাটা কি নিজের ভাষায় লিখতে পারবা? যদি নামগুলা, ফসিলের নামগুলো মনে থাকে। আচ্ছা, এরপর দেখো, এই যে কার্বনিফেরাস পিরিয়ডে এই হেপাটিসাইটস এর সাথে কি কয়েকটা ফসিলের মিল পাওয়া যায়। মানে এটা তো আমরা বললাম যে ডেভোনিয়ান পিরিয়ডের কথা। কার কথা বলছি? ডেভোনিয়ান পিরিয়ডে বলছি হেপাটিসাইটস এর সাথে কিছু মিল পাওয়া গেছে। হ্যাঁ, ডেভোনিয়ান পিরিয়ডে।
এখন আবার বলছে কি কার্বনিফেরাস পিরিয়ডেরও কি এই হেপাটিসাইটিসের সাথে কিছু ওই কি বলে উদ্ভিদের কিছু বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়। তাহলে এরপর আবার বলছে কি পারমিয়ান পিরিয়ডও কি প্রথমে মার্কেনশিয়াল এর সাথে অনেক ফসিল এর মিল পাওয়া যায়, পরে রিক্সিয়ান নেয় কি তোমার রিক্সিওপসিস ও নাইডেটা এর ফসিল পাওয়া যায়, আর ট্রায়াজিক পিরিয়ড। তার মানে দেখো কয়টা পিরিয়ডের সাথে মিল পাইছে। প্রথমে ডেভোনিয়ান পিরিয়ড, এরপর কার্বনিফেরাস পিরিয়ড, এরপর পার্মিয়ান পিরিয়ড, তারপরে কি ট্রায়াজিক পিরিয়ড। তার মানে চারটা পিরিয়ডের সাথে, মানে পড়া যত সংক্ষিপ্ত করতে পারো, মানে বোঝার জন্য, মনে রাখার জন্য। তার মানে এদের বৈশিষ্ট্যের সাথে কয়টা, চারটা পিরিয়ডের বৈশিষ্ট্যের মিল আছে। তাহলে তোমার ডেভোনিয়ান পিরিয়ডের সরাসরি এক্সাম্পল আছে। ডেভোনিয়ান পিরিয়ডের পালবি সিনিয়র কথা বলছে, আর হইলো তোমার স্পেগনামের কথা বলছে। যে ডেভোনিয়ান পিরিয়ডের যে বৈশিষ্ট্যের সাথে মিল আছে, ডেভোনিয়ান পিরিয়ডের কার বৈশিষ্ট্যের সাথে মিল আছে, ডেভোনিয়ান পিরিয়ডের পালবি সিনিয়র আর হইলো তোমার কি স্পেগনামের সাথে মিল আছে। কার মিল এদের সাথে, কার হেপাটিসাইটস আর হইলো কি স্পোরজো নাইটসে। আর স্পোরজোনাইটস এর আরো কিছু বৈশিষ্ট্য মিল আছে কার সাথে, টেরিডোফাইটার, যে হর্নিওফাইটার সাথে কি মিল আছে। এই জন্য বলছে যে যদি এখন তোমাকে, তো ধরো যদি খবিবাকে একটা প্রশ্ন করে যে স্পোরজোনাইটস কে কেন ব্র্যাভেট এবং টেরিডোফাইটের মধ্যে স্থান দেওয়া হয়েছে, তার মানে এটা নিজের ভাষায় বানাবে নাকি, এইসব জিনিসগুলা লিখতে হয়। এছাড়া তারপর তুমি বলবা যে কার্বনিফেরাস পিরিয়ডেও কি হেপাটিসাইটিসের সাথে বৈশিষ্ট্যের সাথে কিছু উদ্ভিদ বৈশিষ্ট্যের মিল আছে। তারপর হচ্ছে তোমার পার্মিয়ান পিরিয়ডের কথা বলবা, পার্মিয়ান পিরিয়ডের কার মার্কেনশিয়াল এর সাথে মিল আছে। তারপর হইলো তোমার এই যে ট্র্যাজিক পিরিয়ডের কথা বলবা, যে রিক্সোপসিস এবং নায়া চিটার ফসিলের মিল আছে। ঠিক আছে। এ- এই দেখো, এই পড়াগুলো একটু কঠিন টাইপের পড়া তো, কঠিন টাইপের পড়াগুলো বিভিন্ন লেভেলে ভাগ করে নিতে হয় মনে রাখার জন্য। জাস্ট এখানে আমরা দুইটা দুইটা জিনিস পাইছি। প্রথমে পাইছি যে এর দ্বারা আমরা সঠিকভাবে ইনফরমেশন জানতে পারি না, আর এটা পর্যাপ্ত না, এই কথাগুলো বলবা। দ্বিতীয় একটা জিনিস পাইছি কি, এই যে এর বিভিন্ন ফসিল, কত ফসিলের নাম যে বিভিন্ন যুগের অমুকের সাথে এর কি মিলে মিলে আছে, না এই দুইটা জিনিস নিয়ে কি এই লেখাটা। ক্লিয়ার? নোট করার সময় এইভাবে নিজেরা, নোট করার সময় তোমাদের অনেকের নোট দেখে ওই রকম যে ঢালাও লেখা যাও, ঢালাও না, তুমি যে পড়াটা মনে রাখো যে অংশ 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 করে, হ্যাঁ, ওইভাবে স্টেপ বাই স্টেপ প্যারা করে লিখবা, তাহলে তোমারও পড়তে রিভিশন দিতে সুবিধা হবে। এরপরে অ্যানথোসেরাসের কিছু স্পোরের ফসিল কি পাওয়া গেছে। কোনটা, তোমার ক্রিটেসিয়াস পিরিয়ডে কোন থ্যালাস ফসিল পাওয়া যায়নি। ওই যে আগে বলছে যে ভঙ্গুর, অসম্পূর্ণ, অপর্যাপ্ত, মানে মানে একদম পারফেক্টলি সবকিছু কি পাওয়া, ফসিল গুলো পাওয়া যায় না, যেটার মাধ্যমে তুমি জানবা একদম সবকিছু হিস্টোরি। একভাবে তোমার অ্যানথোসেরাসের কিছু ফসিল পাওয়া গেছে তোমার কোন পিরিয়ডের, ক্রিটেসিয়াস পিরিয়ডের, কিন্তু এই থ্যালাসের ফসিল কি পাওয়া যায় না। থ্যালাসের ফসিল পাওয়া না গেলে তাহলে ওই থ্যালাসের গঠন স্ট্রাকচার কি আছে না আছে ওটা সম্পর্কে তুমি তো ক্লিয়ার আইডিয়া পাবা না এক্সাক্ট। ওই ওই জন্য এই কথাগুলো বলছে যে এটা পাওয়া যাচ্ছে। এখন আবার এই সময় আরো একটা হচ্ছে নট থাইলাসাইটস এর কিছু ফসিল পাওয়া গেছে। তারপরে টেরিডোফাইটের কিছু স্পোরের ফসিল পাওয়া গেছে। এরপর হচ্ছে তোমার, আর দরকার নাই, উপরোক্ত আলোচনা থেকে আমরা কি দেখা যায় যে গ্রাফাইট টেরিডোফাইট উভয়ের মধ্যে কি একটা সুন্দর অতীত ছিল। তার মানে অতীত কেন ছিল, কারণ তাদের দেখা যায় যে অতীত যদি না থাকে তাহলে মিল কিভাবে আছে। ধরো এই যে তোমার সাথে যদি একটা কুকুরে একটা কুত্তার ধরো মিল খুঁজে, তাহলে মিল পাবে না, কারণ ঐতিহাসিক কাল থেকে বা প্রাচীন কাল থেকে ইয়া থেকে তোমার সাথে কি কুকুরের কোনো মিল আছে, ছিল? ছিল। কিন্তু এখন তোমার সাথে যদি ধরো একজনের সাথে, তোমার নাম কি জানো, এই সুমাইয়ের সাথে যদি ধরো এই যে জুয়ের দাদার নানার ফসিল অ্যানালাইসিস করে, মিল পাবে, কারণ সেও মানুষ, ওর দাদার নানা ওই মুরব্বি, হেও কি মানুষ। কারণ তাদের মধ্যে অ্যানালাইসিস করলে কি মিল পাওয়া যাবে, কারণ তারা তো এরকম এরকম এই কথাগুলো বলছে যে এখানে গ্রাফাইট এবং টেরিডোফাইট তারা অতীত ফসিল ফসিল অ্যানালাইসিস করে দেখছে, তারা অতীত কাল থেকে কি পাশাপাশি অবস্থান করে আসছে। হ্যাঁ, যদি আমার হাতে এমন তেমন কোনো কি ফসিল রেকর্ড নাই আর কি। কারণ তারপর আরো একটা কিছু বলছে ব্রায়োফাইটের মধ্যে তোমার জাঙ্গারম্যানিয়ালিস বর্গের হেপাটিসাইটস এর থ্যালাস ফসিল কি প্রথম পাওয়া যায়। তার মানে এটা ক বিভাগের জন্য এই জিনিসটা একটু পড়বা, যে প্রথম ফসিল পাওয়া থ্যালাসের ফসিল পাওয়া গেছে কোনটা,
জার্গামিয়ালিস বর্গের হেপাটাইটিস, কি বলেন, হেপাটাইটিস এর ডেভোনিকাসের ইয়াটা পাওয়া গেছে, কি বলে, ফসিলটা পাওয়া গেছে, প্রথম ফসিল ক বিভাগের জন্য এই জিনিসটা পড়বা। এখানে এখানে আর তেমন পড়ার কিছু নাই। এখানে আরেকটা প্রশ্ন ছিল, এই যে কয়েকটা ফসিলের নাম শিখবা, হেপাটিক অপসিড এবং ব্রায়োপসিডের তিনটা করে জীবাশ্মের নাম। তো এখানে আছে, এখানে কিন্তু অত ইয়া ভাবে নাই, আমরা একটু ওখানে যাই। ওখানে ওইটা ওই ওই যে গ বিভাগের প্রথম প্রশ্নটা পড়লে গিয়ে পারতা জিনিসটা, মানে আছে। তাই এখানে যাই হোক, এই পিডিএফ এর মধ্যে এই জিনিসগুলো আছে, এটা পড়ে নিবা। এর মধ্যে তো তুমি দুইটা পড়ছো, হেপাটিসাইটস এরটা পড়ছো, আর হইলো ন্যাডিটার লেন্সিলেটারটা পড়ছো। তার মানে হেপাটিক অপসিটার তিনটা পড়বা, আর ব্র্যাপসিটার কয়টা পড়বা, তিনটা পড়বা। এখানে যদিও ওইরকম দেখা যায় না, সমস্যা নাই, ওই যে ভিডিওতে দেখা যাবে বা পিডিএফ এ দেখা যাবে, ঠিক আছে। বা এগুলা ওই যে বইতে আছে, ওই যে গ বিভাগের প্রথম প্রশ্নটার মধ্যে আমার এই নামগুলো হয়ে যেত, কিন্তু এখন ওটা তো আমরা আমরা পড়ি নাই। এখন দেখো, আমাদের এখানে আর তেমন কিছু পড়ার নাই, এটা পড়তে জাস্ট একটু তোমার জানার জন্য, যেন আসলে কোন জিনিস সম্পর্কে, কারণ একদমই যদি এ অধ্যায়ে না পড়ি তাহলে কেমন দেখা যায়, মানে কিছু জিনিস জানলা, এটা ভালোভাবে পড়বা। এখন বাকি আরেকটা যে অধ্যায় আছে, ব্যারোফাইটের উৎপত্তি ও বিবর্তন, এখান থেকে একটা 100%, এই দুটার মধ্যে একটা 100% আসবে। এবং এটা এমন গুরুত্বপূর্ণ, কারণ এটা ভালোভাবে তুমি বুঝলে পিছনের পড়াগুলো তোমার রিভিশন হয়ে যাবে। যত রকম স্পোরোফাইট আছে এর বাইরে আর সম্ভব না। যত রকম আমরা পড়ছি পাঁচটা, আমরা তো সবগুলো পড়ি নাই। আমরা যেমন যেমন সবগুলা পিলিয়া পড়ছি, পোরেলা, এগুলো সবগুলো প্রোভাইড করি নাই। তাহলে কিন্তু এটার জন্য আবার সব পড়তে হবে, কারণ কি এখানে বলছে বিবর্তন, যে একটা থেকে একটা যে গ্রাজুয়ালি যে পরিবর্তনটা ঘটছে এটা। তো তাহলে আমরা এখন দেখি, এখন এই যে এই জিনিসগুলো, এই যে তোমার বইতে 2 দিন একটু ইয়ে করছি তো, কই জানো, আরে পেটা যায় না, এই বইতে আহ আমরা বিভিন্ন পড়াগুলো এর আগে দেখছি না, যে প্রশ্নগুলো বইতে সাজানো থাকে আর কি। হ্যাঁ, পরে এটা মানে অনেক চেষ্টা করলাম, কিন্তু দেখলাম যে না, মানে বইতে আছে কিন্তু র্যান্ডমলি, এই যে একটা সাজানো গোছানোর জিনিস আছে না, ওইভাবে জিনিসটা এতে নাই। এই জন্য আমরা এটাকে ওই যে গাইড থেকে জিনিসটা ইয়ে করলাম, কারণ আমার তো আগে হলো স্টেপ বাই স্টেপ সাজাতে হবে জিনিসটা, যে গাইড হোক তোমার দরকার হইলো পড়া, বুঝার পড়া, কোন গাইড দিয়ে কি করবা, বা হাতের সামনে যেটা পাইছো ওইটাই। এখন দেখো, আমাদের যে প্রথম প্রশ্ন ব্রায়োফাইট আর স্পোরোফাইটের বিবর্তন, এই দুটার মধ্যে একটা 100% আসবে। এখন হইলো ওই যে পরীক্ষার সময় আগে কিন্তু আমি ওই টাইমে কিন্তু ওই যে বলি না কখনো যে কোনটা আসবে না আসবে, ওই টাইমে মনে থাকে না, আর এত সম্ভাবনা। ওই জন্য যখন যেটা বলবো, ওই অধ্যায় ভিত্তিক যদি মনে রাখো বা লিখে রাখো, পরীক্ষার সময় এগুলাই, এর বাইরে আসার কোনো সুযোগ নেই। ওই জন্য মানে চাপ্টার চাপ্টার ওয়াইজ বলবো, যেমন এই দুটা থেকে একটা 100% আসবে। আমরা যেমন আগের অধ্যায় থেকে বলছি যে আগের অধ্যায় থেকে আসবে না, আসলে সর্বোচ্চ খ বিভাগে আসতে পারে বা ক বিভাগে কিছু আসতে পারে, এটা আর কি। তাহলে এই যে স্থলবাদী বিবর্তন, এটা আমরা এখন দেখবো, এটা এখন এখানের পরে এখানে শেষ করে ফেলবা, পড়া বলবা। এই যে দুলার মতো বসে থাকলে হইব না, সব সময় হলো বং বাং করে চলো পড়ালেখার, মানে বং বাং একবারে হইলো ঠুস হয়েছে। তুমি নিজেও তো হইলো মিয়া ইরেগুলার, একদিন এসে 3 দিন আসো না। আচ্ছা এখন দেখো, এটা না, এটা তো আমাদের, এই যে এটা গ্রাফাইটের উৎপত্তি ও বিবর্তন, ও এটা তো এটাও না, এই যে এটা স্তরোবাইটের বিবর্তন, এটা তোমাদের, এটা পরেরটা আসবে, তবে এটা আসলে তোমাদের জন্য ভালো। কারণ কারণ হলো পরেরটা হলো বিশাল অনেকগুলা গেমেটোবাইট, স্তরোবাইটটা কম। এখন দেখো, আমরা এই যে এখন এখন দরকার নাই প্রশ্ন প্রশ্ন, এখন এইদিকে তাকান। আমরা এই যে গ্রাফাইটটা পড়ছি, গ্রাফাইটে আমরা ওই যে বিভিন্ন লাইফ সাইকেল জনুক্রম গুলা পড়লাম না, জনুক্রম আমরা দেখছি যে গ্রাফাইটে তোমার যে গ্যামেটোফাইটার উপর কি
স্থরোফাইট নির্মাণিক এগুলো হলো গ্যামেটোফাইটিক প্রধান উদ্ভিদ আর কি। এবং গ্যামেটোফাইটিক প্রধান উদ্ভিদ কি, স্থরোফাইটিক প্রধান উদ্ভিদ কি, এটা আমরা বলছিলাম, প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলছিলাম যে যেটা হ্যাপ্লয়েড থেকে বড় হয় আমরা দেখি সেটা গ্যামেটোফাইটিক। আর যেটা ওই যে জাইগোট, জাইগোট থেকে বড় হয় ওই অবস্থা আমরা দেখি, ওইটাকে আমরা বলি স্পোরোফাইটিক ডিপ্লয়েড। তো যাই হোক, এখানে আমরা ব্রায়োফাইটের মধ্যে আমরা দেখছি যে সবগুলাই হলো কি তোমার গ্যামেটোফাইটিক। কারণ গ্যামেটোফাইটের উপরে কি স্পোরোফাইটটা নির্ভরশীল, এটা আমরা দেখছি। কেন, এবং আমরা ওইটাও দেখছিলাম যে অনেকগুলা স্পেসিস পড়ছি, সেখানে আমরা দেখছি যে স্পোরোফাইটটা থেকে স্পোর উৎপন্ন হয়, স্পোর গুলো আবার বড় হয়ে কি হয়ে যায় উদ্ভিদ। তার মানে স্পোর, স্পোরোফাইট থেকে যখন ওই যে স্পোর মাতৃকোষ থেকে যখন স্পোর হয় তখন তো এটা হ্যাপ্লয়েড হয়ে যায়, তাই না? এই জন্য আমরা এটাকে বলি গ্যামেটোফাইট। কিন্তু স্পোরোফাইট দরকার আছে, কারণ আমরা জানি একটা লাইফ সাইকেলে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দুই দশা কি দরকার আছে, কারণ যৌনক্রমে সেখানে তো অবশ্যই নিষেক ঘটতেই হবে, জায়গোট তৈরি হতেই হবে, তাই না? আচ্ছা, তাহলে এই জিনিসটা মনে রাখবে, এখানে গ্যামেটোফাইটের উপর স্পোরোফাইট কি নির্ভরশীল, সেটা শুধু মনে রাখা না, এটা তুমি বিগত পড়াগুলো একটু মাথার মধ্যে একটু এমনি থাকলে কমন সেন্স দিয়ে বুঝবা যে আমার স্পোর সরাসরি ওই যে জাইগোট থেকে সরাসরি বড় উদ্ভিদ হয় নাই। জাইগোট থেকে স্পোরোফাইট হয়েছে, স্পোরোফাইটের থেকে স্পোরোজেনাস টিস্যু, ওই যে স্পোর মাতৃকোষ, স্পোর মাতৃকোষ থেকে স্পোর হয়েছে ওই যে স্পোর টেট্রার। এই স্পোর টেট্রার গুলোর মধ্যে কেউ মেল, কেউ কি ফিমেল। তাহলে তাহলে তো আমি এটাকে তো স্পোরোফাইটিক প্রধান উদ্ভিদ বলতে পারি না, ঠিক না? এটাকে আমরা গ্যামেটোফাইটিক মানে গ্যামেট থেকে, মানে হ্যাপ্লয়েড থেকে বড় হয়েছে উদ্ভিদ হয়। আচ্ছা, তাহলে এটা মনে রাখবা। এবং স্পোরোফাইটের মেন কাজ কি? স্পোর স্পোর উৎপন্ন করা। স্পোরোফাইটের মেন কাজ কি? স্পোর উৎপন্ন করা, যেটা আমরা বিগত চ্যাপ্টার গুলোতে আমরা দেখছি। তুমি আগের ক্লাস কি দেখছিলা? ভিডিও দেখছো? ভিডিও দেখো নাই? তো কবে কবে দেখবা? একটা ক্লাস মানে তো দুই তিনটা ক্লাসের সমান। আচ্ছা, এই যে এদিকে এখন দেখো, এই যে ব্রায়োফাইটার স্পোরোফাইট শুধু ক্যাপসুল নিয়ে গঠিত, তবে সবগুলাতে না, সরল গুলাতে ক্যাপসুল, কিন্তু কিছু কিছুতে আমরা দেখছি কি প ওই যে ফুড সিটা, ফুডটাকে আবার বাংলা আরেকটা বলছে কি পদ আর কি। ফুড সিটা ক্যাপসুল নিয়ে গঠিত। আমরা জানি যে ধরো একটা স্পোরোফাইটের উপরে যে গোলাকার বা বিভিন্ন শেপের যেটা, ওটাকে আমরা বলি কি ক্যাপসিউল, তাই না? সবার নিচে থাকে হলো ফুড বা পদ। সবার নিচে হলো পা, তোমার সবার নিচে পা না, ওই পায়ে তো পদ বা ফুড। ফুড, তার উপরে গুলো সিটা, আর সবার উপরে থাকে কি ক্যাপসুল। এই জিনিসগুলো একটু মনে রাখবা। এই ক্যাপসুল গুলো বিভিন্ন ধরনের, বিভিন্ন রকম, কোথাও কারো গোলাকার, কারো বেলুনের মতো, কারো কি নাশপাতির মতো, এগুলো আমরা দেখছি। এখন এখনো কিন্তু আমরা মেইন পড়ার মধ্যে ঢুকি নাই। এখন আমরা বিভিন্ন অ্যাডিশনাল ইনফরমেশন ও তারিফ করতেছি। এখন দেখো, এই ব্রায়োফাইটের যে স্পোরোফাইটের যে বিবর্তন, যে কিভাবে পরিবর্তন হয়ে সরল থেকে ক্রমান্বয়ে জটিল হয়েছে, বা জটিল থেকে ক্রমান্বয়ে সরল হয়েছে, এরকম দুইটা মতবাদ আছে। কয়টা মতবাদ? দুইটা মতবাদ। একটা মতবাদ বলছে কি যে এটা সরল থেকে ক্রমান্বয়ে কি হয়েছে জটিলের দিকে গেছে। এটাকে আমরা বলে কি অনুর্বর কোষের বৃদ্ধির মতবাদ। এটা কি বলে? অনুর্বর কোষের বৃদ্ধি, এটা দিচ্ছে বোয়ার। তার মানে এটাই মেইন, এটাই কি মেইন, কারণ আমরা তো জানি যে কোনো জিনিস ক্রমান্বয়ে সহজ থেকে কঠিনের দিকে যায়, ঠিক না? তুমি যখন কলেজে প্রথম ভর্তি হয়েছো তখন তুমি ছিলে হাবা গোবা কোন সহজ সহজে, মানে অনেক পড়াশোনা করবো। কিন্তু যখন কয়েক মাস গেছে তখন পাকনা গজাইছে, তারপর থেকে কি আর পড়ালেখা করো না। মানে তুমি প্রথমে সরল থাকো, এরপরে ক্রমান্বয়ে কি হয়ে যাও জটিল হয়ে যাও, আবার বিয়ে শাদী হইলে আরো বেশি কুটনামি বেড়ে যাবো, ঠিক আছে? তো এই জন্য তোমার এই যে বোয়ারের যেটা, এটা হলো কি পারফেক্ট, মানে সবচেয়ে বেশি। তা উনি বলছে কি অনুর্বর কোষের বৃদ্ধির মতবাদ, অনুর্বর কোষের মতবাদ। আর আরেকটা হলো কি হ্রাস প্রাপ্তির মতবাদ। তাহলে হ্রাস প্রাপ্তির মতবাদ কোনটা? এটা হলো উল্টাটা, জটিল থেকে সরল। না আগে হলো জটিল, সেখান থেকে সরল, যদি এটা ওই রকম গ্রন্থগতা নাই। তাহলে যে অনুর্বর কোষের বৃদ্ধির মতবাদ, এটা কে দিছেন? বোয়ার দিছেন। এই মতবাদ উনি কি বলছে? উনি বলছে যে আমরা জানি একটা কোষের মধ্যে যে পুষ্টি লাগবে, বিভিন্ন খাদ্য সঞ্চয় করে রাখে, তারপরে হলো তার যে শারীরিক বিভিন্ন ফিজিওলজি, বিভিন্ন তোমার যে বিক্রিয়া গুলা হয়, যে যান্ত্রিক দৃঢ়তা আছে, আবার স্পোর বাইরে কি বিস্ফোরণ করা লাগবে না? স্পোর না ইয়া হলে তো ওর বংশ নির্বংশ হয়ে যাবে। এগুলা এগুলার জন্য কি আমরা দেখলাম এইসব কাজগুলা কারা করে? অনুর্বর কোষ না? শুধু উর্বর কোষের কাজ কি? ওই যে সন্তান উৎপন্ন করা, ওই যে স্পোর উৎপন্ন করা।
আর বাকি ওরাই তো মেইন, ঠিক না? তা আমরা তো জানি, বাস্তব লাইফেও দেখো, বাস্তব লাইফে কারা বেশি অ্যাক্টিভ? যে বেটা সারাক্ষণ শুধু সন্তান উৎপাদন করে সে বেটা, নাকি হলো যে হলো ভালোভাবে প্রতিষ্ঠিত করে, যে হইলো ভালোভাবে। যেমন তুমি যে নদীর পাড়ে যাও, দেখো যে মানে প্লান হয়ে, প্লান ইয়ে করে, এরপরে 2-3 মাস পরে দেখলাম নদীর পাড়ে এলে ঘোরাঘুরি করে, এগুলো করে অত ইয়ে নাই। আর বড় লোকের গুলা দেখে দুই একটা এগুলো ভালোভাবে কি নার্সারি করে, ঠিক না? তার মানে অ্যাডভান্স কে? যে ভালোভাবে নার্সারি করে সে হইলো কি অ্যাডভান্স। এদের কথা একই রকম, যে উর্বর কোষ সংখ্যা কম কিন্তু অনুর্বর কোষের সংখ্যা যদি বেশি থাকে তাহলে সে হলো অ্যাডভান্স। কারণ অনুর্বর কোষ কি করে? অনুর্বর কোষ মানে আমার টাকা, আর কি, টাকা। কারণ তুমি ভালোভাবে লাইফ লিড করবা কখন? তোমার যদি কি কারি কারি টাকা থাকে, ঠিক না? ওই অনুর্বর কোষ মানে টাকা। অনুর্বর কোষ টাকা কি হবে? ওই যে কেউ হইলো ধরো পুষ্টি দিব, কেউ হইলো যান্ত্রিক দৃঢ়তা দিবে, কেউ প্রোটিন লেয়ার তৈরি করবে, বিভিন্ন রকম যে আদার্স যে কাজগুলো আছে, এটাই তো। কারণ তুমি কখন ধরো একটা ভালো পর্যায়ে যাবা? তোমাকে যদি ওইভাবে নার্সিং করে, তুমি ধরো এখন এখানে আছো, ভোলাতে আছো, তুমি যদি এখানে এসে তুমি কি ঢাকায় রেখে তোমাকে এই যে কেউ থেকে একলা ছেড়ে দিলে তো উড়বা। কেউ থাইকা যদি তোমাদের পড়াইতো, তখন তোমরা কি আর একটু এখানে যে এরকম মেন্টালিটি, এখানে থেকে ওখানে মেন্টালিটি আর একটু ডিস হইতো। কারণ তুমি আশেপাশে যখন দেখতা যে এরা পড়াশোনা করে, যদি এটা না করে যদি আবার বাইরে পড়াইতো, কারণ বাইরে ইউনিভার্সিটি গুলোতে তো তোমার দেখা যায় যে আমাদের এরকম ফাঁকি ঝুঁকি নাই, ওখানে সব প্র্যাকটিক্যাল ওয়ার্ক। তখন তোমার তোমার ডেডিকেশন কি আরো আরো বাড়তো। তো জিনিসগুলো হলো এরকম। তো ওই যে আশেপাশে যে কাজগুলা, ওগুলা যত বেশি হবে, ওইটা তত বেশি কি জটিল, উন্নত। আর যে হইলো ওই যে হ্যাবলা কিছু নাই, শুধু ওই যে প্রোডাকশন করে তো করে, উর্বর শক্তির সংখ্যা বেশি, এ হইলো সরল, হইলো কি সরল। তাহলে এখন এখানে বলছে এই যে পুষ্টি, সঞ্চয়, যান্ত্রিক দৃঢ়তা, রেণু স্পোর বিসরণ, এগুলা কারণে কি হয়? অনুর্বর কোষের সংখ্যা বৃদ্ধি পায়। কারণ এগুলা তো অনুর্বর কোষ করবে, কারণ উর্বর কোষ তো আর এগুলা করবে না। উর্বর কোষ তো শুধু স্পোর উৎপন্ন করবে। এবং তাহলে উর্বর কোষের সংখ্যা কি হবে তাহলে? হ্রাস পাবে না? উর্বর কোষের সংখ্যা হ্রাস পাবে। আচ্ছা, এরপরে তার মানে এদের মধ্যে সবচেয়ে সরল কে? রিক্সিয়া। সবচেয়ে সরল কে? রিক্সিয়া। সবচেয়ে জটিল কে? ফিউনারিয়া। ফিউনারিয়া। সবচেয়ে সবচেয়ে জটিল হচ্ছে কি ফিউনারিয়া, আর সবচেয়ে সরল হইলো কি রিক্সিয়া। আবার ওখানে আমরা দেখবো উল্টা, রেট্রোগ্রেসিভে উল্টা। আচ্ছা, এখন দেখো, এটা আমরা এখন দেখবো যে এখানে কয়েকটা ধাপে ভাগ করছে। বিবর্তনের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পর্যন্ত। ষষ্ঠ লেখছে অষ্টম। তো যাই হোক, গাইড ক্লাস আমি এডিট করতে পারবো না আর কি। ষষ্ঠ আর কি, যাই হোক তুমি তোমার, এখনো শেষ হয় নাই তো। এই বন্ধু শেষ, এটা তো সহজ, এটা কঠিন না, কারণ এটা হলো রিপিট। এখন আমরা যে প্রশ্ন পড়তেছি, এই প্রশ্ন হলো আমার রিপিট প্রশ্ন। কারণ এগুলো আমরা সবগুলো স্টুডেন্ট পড়ছি, বরং এটা থাকার কারণে সুবিধা হয় আরো। তাহলে তোমার ওই পড়াগুলো এট এ গ্লান্স তোমার রিভিশন হয়ে যাবে। কার গুলার মধ্যে কি ডিফারেন্স, কারণ তোমার তো পড়াগুলো মনে রাখতে হবে না। তো সেটার জন্য এগুলো দরকার, এরকম পড়া থাকলে সুবিধা। এটা ভালো দিচ্ছে, এটা ভালো। সবসময় বড় চিন্তা করবে, অনেক সময় বড় জিনিস থাকলে কি সুবিধা। এই যে এখন তোমরা যখন চাকরি পরীক্ষা টরীক্ষা দিবে না, তখন দেখবা ওই যে যাদের হাতে সময় কম, এরা ডাইজেস্ট পড়ে। ডাইজেস্ট মানে কি? এক কথায় প্রশ্ন, এক কথায় উত্তর। আর যারা আগে থেকে পড়ে তারা সিরিজ পড়ে। সিরিজ পড়লে কি হয়? ধর তুমি যদি একটা পড়া 1 পেজ পড়ো, গল্পের মতো করে পুরো হিস্টোরি পড়ো, তখন তোমার পড়াটা মাথার মধ্যে ঢুকে যায়। তখন একদম তুমি গল্পের মতো করে। আর তোমাকে যদি ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দেয়, তখন তোমার ওটা মুখস্থ করতে হবে। কিন্তু গল্পের মতো করে আমরা যে কোনো পড়া গল্পের মতো করে পড়লে বা ডিটেলসে পড়লে পড়া বেশি মনে থাকে না? বেশি মনে থাকে। শর্টে পড়লে পড়া বেশি মনে থাকে না। এখানে কিন্তু একই রকম, ওই রকম ইয়ে করার কিছু নেই। তাহলে এখন দেখো, তাহলে বিবর্তনের প্রথম ধাপ, তার মানে এটা যেহেতু সরল থেকে শুরু, তাহলে এখানে আমাদের বলছে কি সবচেয়ে আদি এবং সবচেয়ে সরল যদি এখান থেকে শুরু হয়েছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে সবচেয়ে আদি এবং সরল দেখা যাবে কোথায়? এখানে, ঠিক না? এই ব্র্যাকেটের মধ্যে কি সবচেয়ে আদি, আমরা তো জানি গ্রাফাইট, টেরিডোফাইট, এই দুইটার মধ্যে উন্নত কে অনুন্নত কে? টেরিডোফাইট উন্নত। তার মানে তার মানে টেরিডোফাইট তো গ্রাফাইটের সাথে উন্নত হবে, তাই না? তার মানে এখন তাহলে ব্র্যাকেটের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে ব্র্যাকেটের মধ্যে সবচেয়ে সরল হবে কে? এটা রিক্সিয়া।
আর যদি এখন বলি আমি যে গ্রাফাইট টেরিডোফাইটের মধ্যে, এদের মধ্যে সবচেয়ে সরল হবে কোনটার মধ্যে, গ্রাফাইট না টেরিডোফাইটের মধ্যে? সবচেয়ে সরল গ্রাফাইটের মধ্যে। মানে কথা যদি ঘুরায় আর কি। হ্যাঁ, তখন ওইটা এই জন্য বলছে যে গ্রাফাইটের স্টোরোফাইট গুলোর মধ্যে সবচেয়ে আদি এবং সরলতম দেখা যায় কোথায়? এই যে মার্কেনশিয়ালিস বর্গের রিক্সিয়াতে। কারণ রিক্সিয়ার বর্গের নাম হলো কি মার্কেন শিয়ালিস। তাহলে এই যে মার্কেন শিয়ালিস বর্গের কোথায়? রিক্সিয়া। তাহলে তুমি প্রতিটা বিবর্তনের এক্সাম্পল মনে রাখতে হবে। তাহলে আমাদের প্রথম যে বিবর্তন এটা আমরা মনে রাখবো, এটা এক্সাম্পল হলো কি রিক্সিয়া। এবং এটা দেখো এটা কি দেখতে কি গোলাকার না? এটা আমরা রিক্সিয়ার মধ্যে পড়ছিলাম। রিক্সা রিক্সা যদি আমরা লাইফ সাইকেল পড়ছি, রিক্সা আমরা খুব বেশি কিছু পড়ি নাই, অল্প একটু পড়ছিলাম। তো যাই হোক, এই যে দেখো এই ব্যাটারি স্পোরোবাইট কি গোলাকার না? তারপর এখন দেখো রিক্সা সব তো সরল, কারণ কি এর স্পোরোবাইট গোলাকার। এখানে ফুট আর সিটা কি নাই। আর এদের প্রাচীর, এই যে ক্যাপসুলের প্রাচীরটা এক লেয়ার বিশিষ্ট। এখন তুমি মনে করবা এটাকে দুই লেয়ার, এটা দুই লেয়ার না, এটা হলো বাইরেটা হইলো আবরণ জ্যাকেট লেয়ার, বাইরেটা হলো কি জ্যাকেট লেয়ার, এই যে ভিতরে হলো এটা হলো এক লেয়ার বিশিষ্ট। তাহলে এই যে এক লেয়ার বিশিষ্ট, এই লেয়ারটা পরবর্তীতে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এখানে কলুমেলা নাই। বন্ধাকোষ কি কম না বেশি? এটার মধ্যে বন্ধাকোষ বেশি না কম? মানে এরা তাহলে যখন যে আমি বিভিন্ন এক্সাম্পল দিলাম, বাস্তব লাইফের এক্সাম্পল, তাহলে কি বুঝছো? কম। বন্ধাকোষ মানে কি? ওই যে টাকা পয়সা বললাম না, যে পুষ্টি দিব, যান্ত্রিক দৃঢ়তা দিব। তো তোমার যে হইলো, যে হইলো ওই যে একটু অপেক্ষাকৃত নিম্নমানের, ধরো গরিব, তো হে কি 5 তারকা হোটেলে গিয়ে লাঞ্চ করবো নাকি? উর্বর কোষ অনেক, ওই যে বললাম না, মানে এমনিতে বুঝো। তোমার পয়েন্ট পয়েন্ট হবে কয়টা? তুমি কি 10 গো নিবে না 12টা নিবে? এখন দেখা যাচ্ছে ওই যে দেখলাম যে যারা নদীর পাড়ে থাকে, জেলে টেলে এগোতে একদম মিনিমাম 5 6 7টা কি থাকে। তো আর কি মনে রাখার কি আছে? তারপরে এখানে কোলোমেলা বন্ধাকোষ, বন্ধাকোষ অনুপস্থিত, একদম ঠিক না, অল্প থাকে আর কি, একদম কম। তো কোলোমেলা একদম থাকে না, কোলোমেলা কি একদম থাকে না, ইলিটার একদম থাকে না। আর ইলিটার কি? ইলিটার হইলো স্পোর, যার মাধ্যমে স্পোর বিস্তারণ করে, স্পোরকে চারিদিকে ছড়ায় দেয়। এটা একটা আধুনিক পদ্ধতি, এটা হলো কি একটা আধুনিক, যে উন্নত সে। এবারে তো এত উন্নত, এবারে স্পোর গুলা বাইরে যায় কি হবে? এর বাইরে যখন ওই যে প্রাচীরটা, ক্যাপসুলের প্রাচীরটা যখন নষ্ট হয়ে যায়, তখন ওই কলা থেকে বাইরে বেরিয়ে আসে এইভাবে, একদম এয়ার গানের মাধ্যমে না। ঠিক আছে, বিভিন্ন মাধ্যমে। তাহলে এই যে রিক্সিয়ার প্রথম ধাপটা মনে রাখবা পারবে? গোলাকার। ফুটসেটে আছে নাকি নাই? তারপর কলুমেলা আছে? নাই। বন্ধাকোষ কম না বেশি, মানে নাই বললেই চলে। হ্যাঁ। ইলেটার নাই। তারপরে হলো এর বাইরে যে আবরণ কয় স্তর বিশিষ্ট? এক স্তর বিশিষ্ট, এবং একটা পদ্ধতিটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই তার তেমন তো কিছু না। তাহলে মনে থাকবে এটা বিবর্তনের দ্বিতীয় ধাপ। তাহলে ওটা সে রিক্সের থেকে উন্নত হবে না? রিক্সের উন্নত হবে। তাহলে এটা হলো কি স্পেরোকার্পাস, এটা হচ্ছে কি স্পোরোকার্পাস। তার এটার স্পোরোফাইটও কি গোলাকার। একদম তো এরকম হইব না যে ধরো তুমি না খাইতে খাইতে তোমার ধরো টাকা পয়সা নাই, 3 বেলা পরে ধরো 1 বেলা খাও, মানে বা সারাদিন 1 বেলা খাও, তোমার চেহারা হলো শুটকির মতো। এখন তুমি কোন রকম একটু রুটি পাইছো, মানে ধরো কেউ ত্রাণ দিছে, এটা খায়া তোমার চেহারা একদম গোলগাল না ওইরকম হয়ে যাবে, ঠিক না? আমরা জানি যে স্টোরয়েডের মধ্যে, সাইজের মধ্যে গোলাকার হইলো কি আদি। আর যেগুলো কি উন্নত, এগুলা ধরো ওই যে লম্বা, নাশপাতি, একটু বেলুন আকার হবে। তো একদম শুরুতে গোল থেকে বেলুন হয়ে যাবে, গ্রাজুয়ালি হবে, ঠিক না, ধাপে ধাপে হবে। এই জন্য বলছে এটা গোলাকার। এ- এটাও কি একদম হঠাৎ উপর নাশপাতি হয়ে যাবে না, এটাও কি গোলাকার। এবং এটা ক্যাপসুল কি, ক্যাপসুলে দেখো এই যে বলছে ছোট ফুট এবং কি সিটা থাকে, মানে তৈরি হইতেছে। মানে আগে তো ফুট সিটা কি ছিলই না, এবার ফুট সিটা আছে কি ছোট। ওই যে পথ আবি যাবি এত কিছু বারবার একই জিনিস ইয়ে করবো, তাহলে আর ভেজাল বাঁচবো না। ফুড আর কি সিটা, মানে এখানে তাহলে ফুড সিটা আগেটাতে ছিল না, এখানে আছে। এবং কি ছোট, এখানে কিছু স্পোরোজেনাস টিস্যু তৈরি হয়, আবার কিছু বন্ধা কোষও কি উৎপন্ন হয়। হ্যাঁ, মানে ওখানে এই জিনিসগুলো ওখানে থাকে না। আমরা তো ওখানে আমরা স্পোরোজেনাস টিস্যু, আমরা যে এর আগে পড়ে আসছিলাম, স্পোরোজেনাস টিস্যু যে কিছু অংশ স্পোর মাতৃকোষ তৈরি করে, কিছু অংশ ওই যে নার্ভ সেল পুষ্টি টুষ্টি দেওয়ার জন্য কাজ করে। তা আগের ওখানে কি এই যে স্পোরোজেনাস টিস্যু
ওখানে আমরা বলি নাই। এখানে স্পুরেন্স কোষ টিস্যুতে পরিণত হয়। ফলে কি হয়, সেখান থেকে কিছু যে নার্ভ সেল, বন্ধা কোষ, নার্ভ সেল মানে তো বন্ধা, মানে যারা উৎপাদন করবে না, মানে স্পোর উৎপাদন করবে না, ওরাই বন্ধা, ওরাই হলো বাকি কাজগুলো করবে। তাহলে বন্ধা কোষ এখানে থাকে, এবং ইলেটারও কি থাকে। আর তাহলে ইলেটার যদি থাকে, তাহলে ইলেটারের কাজ কি? ধরো, ধরো ইলেটার হলো একটা, ধরো বাস্তব লাগবে, একটা ধরো গাড়ি। এখন ধরো তোমার যদি গাড়ি থাকতো বাসায়, যেখান থেকে আসছো, ধরো তোমার ব্যক্তিগত গাড়ি আছে। এখন তুমি তো বাইরে বের আসছো, তো পড়তে আসলে, আসলে তখন তোমার কি, বা কলেজে গেলে, কোথাও গেলে তুমি কি করতা? তোমার গাড়ি নিয়ে তুমি বের হইতা। এখন তুমি যদি গাড়ি নিয়ে বের না হও, তোমার গাড়ি আছে, তাহলে গাড়ি নিয়ে বের না হও, তখন তোমার মানুষ কি মনে করবে? তোমার মনে করবে খাইস্টা, যে তুমি মনে করবে ওই যে তেল পুরাইবে একটু, এই জন্য তুমি বের হও না এটা নিয়ে, যে এটা জমা রাখি, বা দুলা পড়বো বাইরে গেলে। তাহলে হইলে কেমন? তো এবারে ইলেটার আছে, ইলেটার যদি, ইলেটার কাজ হতে হইলে স্পোরের বিস্ফোরণ করা, স্পোরে সরাই দেওয়া। তো এই যে ইলেটার যেহেতু আছে, বন্ধাকোষ যেহেতু আছে, ইলেটার যেহেতু তৈরি হবে, তার মানে ইলেটারের কাজ কি? ওই কাজ তো করবেই। তাহলে এখানে আগেরটার মতোই গোলাকার, আগে ফুটেজটা ছিল না, এখানে আছে। আগে যে বন্ধাকোষ এখানে আগে ছিল না, এখানে কিছু বন্ধাকোষ আছে, ইলেটারের গঠন হয়, শেষ। আর ইলেটারের কাজ কি এটা তো জানোই। পারবা? আগেটাতে ডিসিয়া, এখানে হলো কি স্পোরোকার্পন। এটা হলো বিবর্তনের দ্বিতীয় ধাপ। বিবর্তনের তৃতীয় ধাপ, আগেটাতে যেহেতু ফুটসিটা তৈরি হয়েছে, এটাতে কি থাকবো? ওর আগে থাকবো না, এটা তো আরো আরো ডেভেলপ হবে। তাহলে এটাও গোলাকার, এটা অনেকটা দেখতে কার মতো? গোলাকার। ওই যে বেলুন নাশপাতি হইব একদম অ্যাডভান্স। বেলুন নাশপাতি হইব কখন? একদম অ্যাডভান্স। তাহলে যে বিবর্তনের তৃতীয় ধাপে আমরা কোথায় দেখতে পাই? মার্কেনশিয়া। কোথায় দেখতে পাই? মার্কেনশিয়া। তাহলে এটাও কি গোলাকার? এটাও কি অনেকটা এই যে ক্যাপসুলের এইটুকু, ক্যাপসুলের কোনটুকু? এইটুকু। এই ছবি তো আমরা পড়ছিও, ঠিক না? গোলাকার। তাহলে এখানেও কি মুখস্থ কথা, যে ফুটসিটা ক্যাপসুল কি এদের থাকবো। আগেরটা তো কোলোমেলা, আগেরটা তো ছিল না, এখানেও কোলোমেলা নাই। তবে এখানে ইলেটার আছে, কোলোমেলা একটু অ্যাডভান্স। আমরা তো পড়ার সময় দেখছি যে পরের গুলাতে কোলোমেলা থাকে। তার মানে কোলোমেলা আগেরটা তো যদি বলি নাই, আগেরটা তো নাই, আগেরটা তো কোলোমেলা নাই, মানে এখানে যেহেতু নাই, আগেরটা থাকবো কেমনে? তা এখানেও নাই, আগেরটা তো নাই, তো আগেরটাতে যেহেতু ইলেটার আছে, এখানে ইলেটার আছে, তবে এখানে ইলেটারটা আগেরটা আছে একটু, একটু হলো অ্যাডভান্স। এটা হলে দেখতে কিসের মতো? এই দেখো সর্পিল, ব্যান্ডের মতো, ব্যান্ড, ব্যান্ডের মতো থাকে। হ্যাঁ, স্পিন্ডল আকারে এরকম ব্যান্ডের মতো থাকে। তো এই আর আর কিছু দরকার নাই। ইলিটারের কাজ কি সেটা তুমি জানো, ঠিক আছে? তাহলে এটা পারবা? তাহলে এটা হলো মার্কেনশিয়া, এক্সাম্পলটা মনে রাখতে হবে। এরপর বিবর্তনটা তুমি মনে রাখবা। তখন এখানে, তাহলে এখানে আমার ডিফারেন্সটা কি? এখানে ডিফারেন্সটা, আগে ফুটসেটা একটু ছোট ছিল, এখানে ডেভেলপ বলছে একদম, মানে পূর্ণাঙ্গ ফুটসেটা ক্যাপসুলে বিভক্ত স্পোরবাইটটা। এরপরে হচ্ছে ওই যে অনুপস্থিত কলুবেল এগুলো নাই, ঠিক আছে, কিন্তু ওই যে স্পোরেশন টিস্যু এখানেও থাকে, এবং এখানেও ইলেকট্রন উৎপন্ন হয়, এবং ইলেকট্রনটা কি দিয়া? সর্পিল ব্যান্ডের মতো। সর্পিল মানে কি এরকম সাপের মতো এইরকম নাচুনি। তো ইলেটার আর ইলেটারের কাজ কি, এটা তো একই, আর কিছু না। আর এই ছবিটা আমরা আগে পড়ছি। চতুর্থ ধাপ, এক নম্বর কি পিলিয়া। তাহলে এবং লাস্ট যে পঞ্চম ধাপ হলো কি পোরেলা। তার মানে আমার প্রথমটার এক্সাম্পল ছিল কি, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থ পিলিয়া, পাঁচ পোরেলা। আচ্ছা, আমরা এ পর্যন্ত থাকি। এখন আমরা একটু পিলিয়াতে যাই। পিলিয়া দেখি কি পরিবর্তন। ফুটস্টেটা ক্যাপসুল, এটা কমন কথা থাকবো। ইলেটার, ইলেটো 4, দেখো নতুন আসছে। ইলেটো 4 আগে ছিল, তার মানে তুমি চাইলে আগের মধ্যে কমন কথা লিখতে পারো, ইলেটো 4 নাই। আগে তিনটার মধ্যে কি ইলেটো 4 না, এটা ছিল না। কিন্তু এখন ইলেটার, এবং ইলেটার তো আছে, ইলেটার সাথে ইলেটো 4ও কি আছে, তার মানে এটা একটা অ্যাডভান্স। সাধারণত ইলেটো 4, ইলেটো 4 কে ধরা হয় কি কুলুমেলা পূর্বাবস্থা। তার মানে যখন ইলেটো 4 আছে, তার মানে বলা যায় যে পরবর্তী থেকে আস্তে ধীরে কুলুমেলাও তৈরি হবে। এটা হইলো তোমার বোঝা যায় আর কি। এই যে এই জন্য বলছে ইলেটো 4 হচ্ছে কি কুলুমেলা সৃষ্টির পূর্বাবস্থা বলে মনে করা হয়। আর এখানে বলো কি গ্রাজুয়ালি অনুরূপ কোষের সংখ্যা কমবে না বাড়বে? রিক্সিয়া থেকে গ্রাজুয়ালি অনুরূপ কোষের সংখ্যা বাড়বে। এই জন্য বলছে যে অনুরূপ কোষের সংখ্যা, মানে দেখো, মানে হয়তো ওখানে বলে নাই, তুমি চাইলে সব জায়গায় কি এগুলা দেওয়া যাবে, এটা তো কমন কথা। তার মানে এখানে আমরা নতুন পাইছি ইলেটো 4।
এবং ইলেক্ট্রোফোরের কাজ কি, এই ইলেক্ট্রোফোরটা বলতে কি বোঝায় এখানে, ওটা বলা হয়েছে যে এটা কলমেলা তৈরির পূর্ব অবস্থা। আর ইলেক্ট্রোফোরের কাজ একই, দুটার কাজে কি একই, স্পোর বিস্ফোরণ। এগুলো তো সবগুলো পড়ছো না, এটা তো রিভিশন করতেছি আমরা। হ্যাঁ, এটা আসলে একটু ছাত্র যেন ছবি লাগবে, যেন ছবিটা তাড়াতাড়ি যেন আঁকতে পারো, ওই প্র্যাকটিসটা করবা বাসায়, তাড়াতাড়ি আঁকতে পারো, পারার প্র্যাকটিসটা করতে হবে, কয়েকবার আঁকতে হবে। আচ্ছা, তাহলে এখন কি আর বলা লাগবে এটা? এরপর হচ্ছে তোমার কি পঞ্চম ধাপে হলো কি পোরেলা। পোরেলা আগের মতো এই কথাগুলো আমাদের আর বলা দরকার নাই, ফুসফুসে ক্যাপসুল। তবে এই বেটার পথ কন্দাকৃতি বা বেদমার মতো, মানে ওই যে চোরা হেবলা গোদার মতো অনেকটা। পাটা হইলে কার মতো? কন্দা, মানে গোদা বলতে পারো, কন্দাকৃতি। এই যে সিটা কি দীর্ঘ, আগের গুলাতে কিন্তু নর্মাল বলছে ফুড সিটা ক্যাপসুল থাকে, কিন্তু এটা তো হইলো একটু বিশেষ ভাবে, কারণ আগের গুলা সেটা উন্নত না। ওই যে পুরোলাতে ফুডটা থাকে কন্দাকৃতির, মানে বেদম আকৃতির। আর সিটাটাকে একটু লম্বা এবং কি গোলাকার। সেটা হচ্ছে কি লম্বা এবং কি একটু গোলাকার। আচ্ছা, এবং ক্যাপসুলে দুই বা ততোধিক স্তর থাকে। আগে গুলোতে কি ছিল? একটি স্তর বিশিষ্ট, এখানে হলো কি দুই বা ততোধিক। কোলোমেলা এখনো তৈরি হয় নাই, কোলোমেলা এখনো তৈরি হয় নাই। তবে এখানে একটু ব্যতিক্রম, কারণ পিলিয়া আর পোরেলা মোটামুটি একই ধরনের। হ্যাঁ, এখানেও তোমার এই যে কি বলে ইলেকট্রোপোর থাকার ওই হিসাবে থাকা দরকার ছিল, কিন্তু এখানেও ইলেকট্রোপোরটা কি, মানে পোরেলাতে ইলেকট্রোপোরটা পাওয়া যায় না। এটা মানে কিছু থাকে না একটু ব্যতিক্রম, ইলেকট্রোপোরটা এখানেও কি থাকে না। বা এমন হইতে পারতো যে এটাকে তুমি আহ কি বলে পোরেলাকে পিলিয়ার আগে আলোচনা করা যেতে পারতো, কিন্তু এটা করে নাই। কারণ শুধু একটা ক্যারেক্টারের উপর ভিত্তিতে তো আমরা আগে রাখতে পারি না। ধরো যদি শুধু ইলিটোফোরের উপর ভিত্তি করতাম, ইলিটোফোরের উপর ভিত্তি করলে হ্যাঁ পিলিয়াতে ইলিটোফোর আছে, এখানে ইলিটোফোর নাই, তার মানে পিলিয়া হলে এসে অ্যাডভান্স। কিন্তু অন্যান্য ক্যারেক্টার গুলো যে আছে আবার, অন্যান্য ক্যারেক্টার ক্ষেত্রে আমরা মানে যদি বিশ্লেষণ করি, তখন দেখা যায় যে পিলিয়াসে পোরেলার অন্যান্য ক্যারেক্টার গুলো একটু বেশি অ্যাডভান্স। ওই জন্য একটা ক্যারেক্টার উপর ভিত্তি করেই কি আমরা তো আর ইয়ে করতে পারি না, এই কারণে একে এখানে রাখছে আর কি। তো ওই রকম বাবার কিছু নাই যে আগে লিটোপাস ছিল এখানে নাই, দাঁড়ানো এবার উন্নত। এই বৈশিষ্ট্যটা তার কম আছে, কিন্তু অন্যান্য বৈশিষ্ট্যের দিক থেকে কি সে ওই যে পিলিয়াসের কি উন্নত। এই কারণে তাকে কি এই যে বিবর্তনে একটু পরে রাখছে, কারণ তার এই যে ক্যাপসুলের প্রাচীর 2-3 লেয়ার উন্নত না। তারপর হলো এই যে পদ কন্দাকৃতি, সেটা একটু কি দীর্ঘ। তো এগুলা তো হলো কি একটু একটু উন্নত বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে এটা পারবা। আর ওর কাজ তো ইলিটারের কাজ তো একই, এটা বলার কিছু নাই। এরপরে ষষ্ঠ ধাপ। হ্যাঁ, এবার আমরা তো আর সবগুলা পড়ি না, আমরা যেগুলো আসে ওগুলা পড়ছি। এই যে আরেকটা আছে কি ফিউনারিয়া। ফিউনারে স্পোরোবাইটে অনুর্বর কোষের সংখ্যা সবচেয়ে কি হবে, সবচেয়ে বেশি হবে। আচ্ছা, এবং এটার ক্যাপসুল কি সবচেয়ে জটিল হবে। এখানে কি থাকে দেখো, স্পোরোগোনিয়ামে ছোট ত্রিকোণাকার, আগেরটা পাত, এই কি বলে পদ বা ফুট, ফুট ছিল কন্দ আকৃতি, এটা ফুট হলো কি ত্রিকোণাকার। সেটাও কি দীর্ঘ। ক্যাপসুলটা কার মতো? নাশপাতির মতো। এবং কোলোমেলাও কি এখানে থাকে। তাহলে এই জিনিসগুলো একটু দেখবা, ঠিক আছে? তাহলে এটা পড়বা। এখন এখানে ছবিগুলা দেখো, আমাদের ইয়ে হচ্ছে আগে প্রথমে এক্সাম্পলটা একটু মনে রাখতে হবে যে কার সাথে কে। বেশি দিবা কি, কই থেকে বেশি দিতে পারবা? এখানে তো তোমার বইতে 6টা আনসার, তুমি আরো তো গ্রাফাইটের আরো আছে না, তুমি চাইলে সেগুলো আনতে পারবা, কিন্তু কম তো দিতে পারবা না লিস্ট, মানে এর উপর আর কি। তবে লেখাটা তো কমাই, লেখা তো কম না। ছবিটা ওইভাবে, ছবিটা ওইভাবে তোমরা ওই যে কচ্ছপের মতো করে আঁকলে তো একটু স্পিডে 10 মিনিটের মধ্যে যদি তুমি শেষ করো, 10 মিনিটের মধ্যে লেখা শেষ শেষ করা সম্ভব। কারণ লেখা তো একই জিনিস, অমুক জিনিস আসতো অমুক জিনিস নাই, লেখা তো কঠিন কিছু না। কারণ এখানে তুমি সিরিয়ালটা মনে রাখতে হবে। প্রথমে রিক্সিয়া, স্পেরোকার্পাস, তৃতীয় 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 মার্কেনসিয়া, 4 পিলিয়া, 5
পোরেলা, 6 ফিউনারিয়া আর কি। অন্তত পক্ষে ওই যে ইয়াগুলো তো বিশেষগুলো তো দিবে, যেমন রিক্সিয়ারটা বা যেগুলো একটু তুমি পড়ছো, অ্যাটলিস্ট তুমি যেগুলো পড়ছো ওগুলো তো দিবে। এবং এটা তো তুমি বড় প্রশ্নের মধ্যে। আচ্ছা, এখন এখানে আমরা একটা মতবাদ গেছে, এখন আরেকটা মতবাদ হলো কি হ্রাস প্রাপ্তির মতবাদ। এটা হলো চ্যাম্পবেল। উনি কি বলছে? উনি বলছে বিবর্তন উল্টো ভাবে করছে, জটিল থেকে কি হয়েছে, সরল হয়েছে। মানে আগে আমরা দেখছি কি রিক্সিয়া থেকে ফিউনারিয়া একটু আগে, এখন বলছে ফিউনারি থেকে কি রিক্সিয়া, এই কথাগুলো বলছে। তাহলে আগের মতো উল্টা, মানে just উল্টা ক্যারেক্টার। আর উল্টা ক্যারেক্টার মধ্যে কি আছে? আমরা ওই যে ইয়ার দিকে পড়ছিলাম লাস্টের দিকে, স্পোরবাইট গুলোর মধ্যে কি কোষে তোমার ওই যে ক্লোরোপ্লাস্ট ছিল না, মনে আছে? এই যে আমরা যে স্পোরবাইট পড়ছি, পরে লাস্টের দিকে গুলাতে দেখলাম না যে ক্লোরোফিল থাকে। তাহলে ওই বলছে ক্লোরোফিল কণা ক্রমশ কি হবে, যত নিচের দিকে যাবে উপর থেকে তখন তত হ্রাস পাবে, কারণ আমাদের নিচের গুলোতে নাই, উপরের গুলোতে একটু বেশি থাকে, নিচের গুলোতে কম। পত্ররন্ধ্র আর কোষীয় প্রাচীর স্থূলকরণ হ্রাস। কেন একটু আগে দেখছো না তোমার এই যে ফিউনারিয়াতে কি বলে পোরেলাতে কোষ বা এই যে ক্যাপসুলের প্রাচীর কয় লেয়ার বিশিষ্ট, 2 থেকে 3, দুই বা ততোধিক। কিন্তু প্রথম রিক্সাতে তার মানে ক্রমশ কি হয়, লেয়ার কমতে থাকে না, হ্রাস পায়, ওই কথাগুলো বলছে। ক্যাপসুল দ্বারা স্পোর নির্গমন কি হয়, যত নিচের দিকে যাবে ততই ক্যাপসুল দ্বারা স্পোর নির্গমন সহজ হয়, কারণ লাস্টের দিকে হলো বিভিন্ন ওই যে এয়ার গান মেকানিজম, ইলেকট্রোফোর বিভিন্ন জিনিসের মাধ্যমে। আর একদম সহজে প্রথম দিকে কি হয়, তেমন কিছু নাই, ওই কোষটা নষ্ট হয়ে যায়, এটা বাইরে হয়ে যায়। ক্যাপসুলের পরিবর্তনের সাথে সাথে সিটা ক্রমশ কি পায়, ফুসটা দুইটাই হ্রাস পায়, একটা পর্যায়ে কি থাকেই না, নিঃশ্বাসে কি থাকে নাই, ওই কথাগুলো বলছে। আবার রেণু ধারণ মানে স্পোর ধারণ, কলার উর্বরতা ক্রমশ কি হয়, বৃদ্ধি পায়, মানে ওই যে সন্তান উৎপাদন ক্রমশ কি হয়, বৃদ্ধি পায়। অনুর্বর কোষের সংখ্যা ক্রমশ কি পায়, হ্রাস পায়। মানে উপর উপর থেকে নিচের দিকে বলতেছে, আপনার আগের কথার উল্টা কথা বলতেছে আর কি। ওই কথা বলছে রেণুদর কলার উর্বরতা ক্রমশ বৃদ্ধি পায়, মানে ওই যে স্পোর উৎপন্ন করবে সে বৃদ্ধি পায়। আর উল্টা ভাবে বললে ওই যে অনুর্বরতা কি হ্রাস পায়, এই আর কি। এদের ক্যাপসুলে অনুর্বর কোষ ইলেটো বাদ দেখা যায়, মানে গ্রাজুয়ালি। হ্যাঁ, তাহলে এটা পারবা? একটা বলে সহজটা পড়তে পড়ে তো অবস্থা খারাপ, দম বেড়ে যায়। পরের পরেরটা পড়বা কেমনে? না, পরেরটা এট গ্লান্স দেখানো হবে না, আমরা গ্রেডে যাবো, ওখান দেখলে অজ্ঞান হয়ে যাবে। মানে এর চেয়ে বেশি। তারপর আমরা তো এত কিছু পড়বো না, যতটা শর্ট করা যায়। আমরা এখানে কি বলছো দেখো, চিত্র সহ, মানে কিছু কমাই দিবা সমস্যা নাই। কিছু কি, ধরো তুমি কিছু কমাই দিবা আমরা, কিন্তু এখন পড়ি এদিকে। হ্যাঁ, জি না, ওই খাতের নাই। এখন থেকে কানা, এখন তোমাদের হইলো পড়ার ইয়া নাই, মানে দোষ দোষ তাকায় থাকো, এরপর ভিডিও দেখে নিও। আচ্ছা, এখন দেখো এখানে বলছে কি, প্রশ্ন দুই ভাবে আসে, একটা বলে চিত্র সহ বিবর্তন দ্বারা অনুযায়ী ব্রায়োফাইটের গ্যামেটোফাইট। গ্যামেটোফাইটের আরেকটা নাম হলো কি লিঙ্গধর উদ্ভিদ। আমাদের গ্যামেটোফাইটের উপরে তো যে মেল অর্গান ফিমেল অর্গান হয় না, হয়। মানে গ্যামেটোফাইটের উপরে তো লিঙ্গধর বলতে কোনটা হয়, মেল না হয় কি ফিমেল। আমরা তো জানি যে মেল ফিমেল যে অর্গান গুলো তৈরি হয় কার উপর, গ্যামেটোফাইটের নাকি স্পোরোফাইটের উপর তৈরি হয়? এটা তো স্পোরোফাইটটা হলো এই যে মেল ফিমেল থেকে স্পোরোফাইট হয়। মেল ফিমেল যখন নিষেক হয় জায়গাটা হয়, সেখান থেকে স্পোরোফাইট হয়। স্পোরোফাইটের উপর তার মেল ফিমেল হবে না, তাই না? এগুলো গ্যামেটোফাইটের উপর কি মেল ফিমেল অর্গান গুলা তৈরি হয়। এখন এখন তোমার এই সামনে আনতে হইব। হ্যাঁ, তুমি পিছনে গিয়ে বইসা হেলান দিয়া আর আমি তাকাই থাকো, ঘুমাইলে ঘুমাই যাইলা। আচ্ছা, আচ্ছা, এখন এখানে আমরা কি দেখি দেখো তো, এখানে পরিবহন টিস্যু আছে নাকি নাই ব্রেভাইটে? পরিবহন টিস্যু
না, এমনি আমরা গ্রাফাইটের টেরিডোফাইটের ক্যারেক্টার থেকে আমরা জানি এদের পরিবহন ভাস্কুলার বান্ডল নাই। তবে এদের থ্যালাসে মূলের পরিবর্তে কে থাকে? রাইট, এটা আমরা গ্রাফাইটের ক্যারেক্টারের মধ্যে আমরা পড়ে আসছি। এদের জননাঙ্গ বহুকোষী এবং বন্ধ্যাকোষের আবরণ দ্বারা কি থাকে? আবৃত থাকে। এদেরকে আমরা কি বলি? গ্রাফাইট। তার মানে এখানে গ্রাফাইট মানে হচ্ছে হলো কোনটা, কি কি ক্যারেক্টার যাদের, মানে ওই গ্রাফাইটের টিস্যু, গ্রাফাইটের বৈশিষ্ট্যগুলো আর কি। তাহলে পরিবহন টিস্যু নাই, মূলের পরিবর্তে কে থাকবো? রাইজয়েড, জননাঙ্গ হইলো এটা বহুকোষী এবং কি বন্ধ্যাকোষ দ্বারা। আমরা তো দেখছি, এবার এদের স্পোরোফাইট দেখছো না? স্পোরোফাইটে আবার আমরা যে জননাঙ্গ জিনিসগুলো পড়ছিলাম সবগুলোতে আমরা দেখছি বন্ধ্যাকোষ থাকে। আচ্ছা, এখন এই যে ব্রায়োফাইটের গ্যামেটোফাইটের বিবর্তনটাকে আমরা তিনটা শ্রেণীতে আমরা আলাদাভাবে ব্যাখ্যা করবো। কয়টা শ্রেণীতে? তিনটা। এই যে ব্রায়োফাইট কয়টা শ্রেণী? তিনটা শ্রেণীতে। আমরা প্রথম প্রাথমিক কাজ হচ্ছে আমরা শ্রেণীর তিনটার নাম মনে রাখি, স্টেপ বাই স্টেপ যাই, তারপর প্রতিটা শ্রেণীর আন্ডারে দুই চারটা করে এক্সাম্পল দেখলাম। প্রথম আমরা দেখি হেপাটিক অপসিটা। এগুলো আমরা তিনটা শ্রেণী আমরা বৈশিষ্ট্য পড়ছি একদম প্রথম দিকে ব্রায়োফাইটের বৈশিষ্ট্য পড়ছি না? ওই যে তিনটা শ্রেণীর, ওই যে তুলনা তুলনা করে পড়ছিলাম। আচ্ছা, এখন দেখো, এই যে গ্রাফাইটের তিনটা আলাদা শ্রেণীতে আমরা ইয়া করি। প্রথমটা হলো হেপাটিক অপসিটা, এরপর হলো কি অ্যান্থোসেরপসিটা, এরপর হচ্ছে কোনটা? ব্রায়োপসিটা। তার মানে গ্যামেটোফাইটের বিবর্তন বলতে এদের বিবর্তন। প্রতিটার আন্ডারে দুই চারটা করে কি একটু জিনিসের ওই বেটাকে স্যারারা একটু বলা যে বেটা এটা আছে, এই বেটা এটা আছে, আর কিছু না। তাহলে গ্যামেটোফাইটের যদি বিবর্তন বলে, তা বিবর্তন বললে আমরা বিবর্তন কয়টা শ্রেণীর বিবর্তন দিব? তিনটা। এক নাম্বার ছিল কি? হেপাটিক অপসিটা। দুই নাম্বার অ্যান্থোসিরপসিটা। তিন নাম্বার ব্রায়োপসিটা। এখন আমরা এটার আন্ডারে একটু এক্সাম্পল শিখবো। এটার আন্ডারে আমরা এক্সাম্পল শিখবো, তবে আমরা সব এক্সাম্পল আমরা শেখার দরকার নাই তোমাদের। যেমন আমরা যেটা পড়ছি আমরা আগে দেখি। স্পোরের কার্পাস কি পড়ো নাই? রিলে পড়ি নাই? আচ্ছা, আমরা দেখি কোনটা কোনটা পড়ছি আমরা আগে সেটা সেটা দেখি। রিক্সিয়া আমরা স্যারাস জানি না? রিক্সিয়া জানি। মার্কেনশিয়া, পিলিয়া, পোরেলা, না এটা পড়ি নাই আমরা। তুলা নিয়ে আমরা পড়ি নাই। তাহলে এটা দরকার নাই আমার। হ্যাঁ, তাহলে আমরা এই যে এই যে চার পাঁচটা তো আমরা পড়ছি, শুধু রিলেটা আমরা ইয়ে করি না, রিলেটা পড়বো এখন দেখবো। সহজ। তার মানে স্পোরোকার্পাস আমরা দেখছি, ইক্সিয়া, মার্কেনসিয়া, পিলিয়া, পোরেল, এটা তো আমরা সেরা দেখছি। তাহলে এখানে একবার রিভিশন দিব, মানে পড়া বড় হইলো কিভাবে ছোট সেটা আমরা দেখাচ্ছি। তাহলে হেপাটিক অপসিটের মধ্যে আমরা কয়টা পড়বো? প্রথমে হইলো তিনটা না আরো বেশি? স্পোরোকার্পাস। আচ্ছা, প্রথম আমরা, আচ্ছা তুমি তোমার সিরিয়াল অনুযায়ী, তোমরা তো আমরা আমাদের ওই অনুযায়ী পড়ছি যে প্রথমে রিক্সিয়া, রিক্সিয়ার পরে মার্কেনসিয়া পড়ছো, স্পোরোকার্পাস, তাহলে ওই সিরিয়ালে পড়ো। রিক্সিয়া, স্পোরোকার্পাস, মার্কেনসিয়া, পিলিয়া, পড়লে এই সিরিয়ালে পড়ো। এই পাঁচটাই দাও, আর দরকার নেই। এই পাঁচটাই দাও, কারণ এমনি তো বড় তো। পাঁচটাই দাও। তাহলে হেপাটিক অপশনের মধ্যে আমরা কয়টা পড়বো? পাঁচটা। যে এই পাঁচটা চেহারা আমরা বিগত সময় বইতেও আমরা দেখছি, ওই পাঁচটা পড়ার সময়। এরপরে অ্যান্থোসিরপসেরা। অ্যান্থোসিরপসেরার মধ্যে একটা তো কমন, অ্যান্থোসিরপস পড়ো নাই? অ্যান্থোসিরপস পড়ছো? এখানে কয়টা আছে? দুইটা আছে। তাহলে এই দুইটাই পড়বো। নটো থাইলাস, মানে অ্যান্থোসিরপসেরার মধ্যে একটা অ্যান্থোসিরপস, এটা পাওয়া যাবে। নটো থাইলাস, এটা একটা, দুইটা। এরপরে ব্রায়োপসিটা, স্প্র্যাগনাম পড়ছো না? এই যে গেলের চুল। ফিউনারিয়া, ফিউনারিয়া একটু আগে আমরা পড়ছি। কয়টা আছে? পলিট্রাইকাম, সেমিবার, বুলা। তার মানে এখানে আছে চারটা, ওখানে পড়ছি পাঁচটা, পরটাতে দুইটা, আর এটা হচ্ছে কয়টা? চারটা। তা চারটা। একটা হলো তোমার ব্রায়োপসিটার মধ্যে একটা স্প্র্যাগনাম, স্প্র্যাগনাম আমরা পড়ছি। ফিউনারিয়া একটা ইয়েটা পড়ছি, বিবর্তনে স্পোরোফাইটটা পড়ছি, গ্যামেটোফাইটটা পড়ি না আর কি। তাহলে যাই হোক, পিউনারিয়া,
পলিট্রাইকাম যদি দিতে চাও দিলা, আর অন্তত সেমিবার গুলো দিতে হবে, কারণ সেমিবার গুলো মোস্ট কমন। সেমিবার গুলো হলো কি কমন। হ্যাঁ, সেমিবার গুলা এটা প্র্যাকটিক্যালও করবা। সেমিবার গুলা প্র্যাকটিক্যালও কি করবা, না ওই জন্য পড়াগুলো স্টেপ বাই স্টেপ যত সহজ করতে পারো। তাহলে এখন দেখো, আগে নামগুলা পড়ো, পড়ার ভিতরে পড়ো যাও আগে নামগুলা। তাহলে আমরা প্রথম যে ক্লাস, প্রথম ক্লাসের নাম কি? হেপাটিক অপসিটার মধ্যে প্রথম এক্সাম্পল নাম কি? রিক্সিয়া। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, পোরেলা। শেষ, এটা শেষ। এবার দ্বিতীয় ক্লাসের নাম কি? অ্যান্থোসেরাপ সিরা। তাহলে অ্যান্থোসেরাপ সিরার আন্ডারে কয়টা? দুইটা। কি কি? একটা হলো অ্যান্থোসেরস, আর একটা হলো কি? অ্যান্থোসেরস, আরেকটা কি? এস দিয়া তো সেমিবার গুলা কি ওটার মধ্যে? সেমিবার গুলা তো হলো ব্রায়োপসিটার মধ্যে। নোটো, থাই, লাস। সেমিবার গুলো হইলো ব্রায়োপসিটার মধ্যে। আচ্ছা, এবার তৃতীয় যে শ্রেণীটা, ক্লাসটা হলো নাম কি? ব্রায়োপসিটা। ব্রায়োপসিটার প্রথম এক্সাম্পল কোনটা? স্প্যাগনাম। যে কত ক্লাস আমরা ওই যে ভিডিওটা যেটা আছে স্প্যাগনাম। ফিউনারিয়া, তারপর হলো তোমার পলি, হ্যাঁ নিউক্লিনারিয়া, পলিট্রাইকাম, আর হলো কি সেমি বার বুলা। দাও, সেমি বার বুলা, এখান থেকে তাহলে তিনটা দাও। এখান করে দিবা ফিউনারিয়া, আর হইলো সেমি বার বুলা। তাহলে চারটে, চারটে হইব। দিতে দিতে চাও আর ছাড়তেও চাও না, তাহলে হইলো কেমনে? পারবা? এটা তো ওই বেটা চেহারা দেখতে কিরকম গেমের বাচ্চা, সেই বর্ণনাটুকু দিবা মানে। চিত্র তো অনেক, লেখা তো অল্প, লেখা তো বেশি দিবা। হম। আর চিত্র আঁকতে আবার চিত্র ইয়ে করবা, টাইমলি আঁকতে হবে, বা এই যে বেশি প্র্যাকটিস করতে হবে। ওই দেখো কি কিসে গল্প করো মিস্টার। আচ্ছা এখন দেখো, যেই ছবিটা আমরা বই থেকে পড়ছি, আমি আর ওটার মধ্যে যাবো না, কারণ আমরা তো ধরো ঈশ্বরের কার আমরা মেন বই থেকে পড়ছি না। ঈশ্বরের কাছে মেন বই থেকে, তাহলে মেন বইয়ের ছবিটা দেখবা, গেমের বাইরের ছবিটা। হ্যাঁ, তো ওখানে দেখবা কিরকম ছবিটা, এরকম, এই যে এরকম, এরকম একটু গোলা গোলা দেখা যায়, এরকম। ঠিক আছে, এটা হলে একটা এক্সট্রা ছবি, বা জাস্ট দেখানোর জন্য এর বেটারা শুধু কথা বলে। এরা আইনা খাওয়াই দিও, ওই যে মেয়র সড়কের ওখানে ডোবা আছে না। আচ্ছা যাই হোক, তাহলে এই যে দেখো ছবি দেখো, এই ছবিগুলা স্পোরোকার্পাস। ছবিটা তোমরা কই থেকে দিবা? ওই যে আমার টেক্সট বই আছে, তো টেক্সট বইতে এরকম ছবি আছে, যে কোনো একটা দিলা। মানে যেটা দিবা একটু লেবেলিং দিতে হবে। এগুলা না, এগুলা কিন্তু জাস্ট পাঁচটা ছবি ছিল বলে আনছি আর কি। এটা কারণ এটা হলো কার ছবি? স্পোরোফাইট। এটা হলো কার ছবি? স্পোরোফাইট। এটা হলো গ্যামেটোফাইটের ছবি। আমি আর টেক্সট বইতে গেলাম না, কারণ টেক্সট বইতে আমরা পড়ে আসছি স্পোরোকার্পাস। তাহলে ওখান থেকে ছবি দিবা, ঠিক আছে? ছবিতে দুই একটা লেবেলিং সহ কি দিতে হবে। আচ্ছা, এখন এখন দেখো, স্পোরোকার্পাস কি আছে? এবারটা গ্যামেটোফাইটটা কি ছোট আকৃতি, এবং এই যে গ্যামেটোফাইটটা অনেকটা কার মতো? বৃত্তাকার বা বেলনাকার। এই যে মধ্যে এই যে গাইড গুলাতে ইয়ে থাকে, ভুল থাকে। আচ্ছা, আমাদের এত কিছু দরকার নেই, একটু বলবা যে এটা একটু ছোট আকৃতির, এটা হচ্ছে কি একটু ছোট আকৃতির, বৃত্তাকার। এটুকু বললে না, কারণ এই যে অনেকটা অনেকটা রাউন্ড শেপ, অনেকটা কি, এই যে অনেকটা কি রাউন্ড শেপ। এই যে দেখো না, এই যে এই এই শেপটা দেখো, অনেকটা রাউন্ড শেপ না? মানে এই পুরো শেপটা, পুরোটা একটা গ্যামেটোফাইট, পুরোটাই কি একটা
গ্যামেটোফাইট মানে পুরোটা একটা রাউন্ড শেপ। এবং দ্যাগ্র শাখা, এখানে মোটামুটি ম্যাক্সিমামের দ্যাগ্র শাখা আছে। এদের ম্যাক্সিমামের কি থাকে? দ্যাগ্র, তার মানে দ্যাগ্র শাখায় কথাটা কি, দ্যাগ্র শাখা মানে কি? ওই যে প্রায় প্রায় শেষ হয়ে গেছে, দ্যাগ্র শাখা যদি না বুঝে তাহলে কি পড়ছো? ওই যে মাথায় এরকম কি থাকে, খাস থাকে না, সেটা তো দ্যাগ্র শাখা, নামের তো দ্যাগ্র। এতদিন পড়ে আসে যদি এ কও, এই যে দ্যাগ্র শাখা দেখো না, এই যে দ্যাগ্র শাখা দেখো না, তার মানে ক্লাস মিস দিছো অনেক। যারা পারো না এরা ক্লাস মিস দিছো। আচ্ছা, তাহলে দ্যাগ্র শাখা। আর এদের মাঝখানে মধ্যশিরা কি, সুস্পষ্ট মাঝখান দিয়ে মধ্যশিরা দেখা যায়। আর থ্যালাসের নিচে কি থাকে, মসৃণ রাইজয়েড। তবে শল্ক থাকে না। শল্ক হলো কি, রাইজয়েড গুলো আরো যখন অণুগুলো বহুকোষী হয় তখন ওটাকে আমরা কি বলি, শল্ক। রাইজয়েড গুলো যখন বহুকোষী হয় তখন এটাকে আমরা শল্ক বলি। তবে শল্ক নাই তাহলে। এবং এটা হলো ভিন্নবাসী, অর্থাৎ এবং পুংথ্যালাস স্থির থ্যালাসের চেয়ে কি ছোট। এই হইলো ওভারঅল স্পোরোকার্পাসের কথা। আর স্পোরোকার্পাসের কথায় আমরা প্রথমে বলছি কি, এবারে হাতির মতো নাকি মাছির মতো, বলছি ছোট সাইজ, একটু গোলাকার, অনেকটাই গোলাকার। তারপরে এবারে শাখা কি, মোটামুটি এদের সবারই শাখা হলো কি দেড় শাখা, ঠিক না? এটা আমরা বলছিলাম। এরপরে এই ছবি দেখে আর কি বলা যায়, এই ছবি দেখে আর কি বলা যায়, এই তুমি নিচের দিকে যদি এদিকে যাইতে চাও, তো ছবির মধ্যে তোমার, এই ছবির মধ্যে মধ্যশিরা এখানে যদি ওইভাবে দেয় নাই, এখানে ওই যে পাতার ছবিটা আসে নাই তো, ওইটা হইলে দেখানো যাইতো, ওখানে হইলো তোমার মধ্যশিরা থাকে। তারপর হলো তোমার যদি নিচের দিকে তাকাও, যে রাইজয়েড থাকে, মসৃণ রাইজয়েড, রাইজয়েড থাকে কি, মসৃণ রাইজয়েড থাকবে। তারপর হলো এখানে এই, তবে রাইজয়েড থাকে, তবে ইয়ে থাকে না, বহুকোষী মানে শল্ক থাকে না। তবে কি, শল্ক থাকে না। আর এরা হলো মেল ফিমেল কি আলাদা খেলাস হয়। তবে ফিমেলের তুলনায় মেলেরটা খেলাসটা একটু কি হয়, ছোট হয়। এই হলো ওভারঅল কথা। এটার জন্য তো আলাদা মুখস্থ করার কিছু নাই, এবং ছবিটা একটু দেখতে হবে। এবং ছবিটা কোন জায়গা থেকে দেখবা, টেক্সট বই থেকে দেখবা। রিলা, এর পড়বা। রিক্সিয়া, রিক্সিয়া তার বলার কিছু নাই। রিক্সা, রিক্সা আমরা ওখানেই পড়ছি। রিক্সা কি, রিক্সার বর্ণনা ওখানে পড়ছি না? ওখানে যা যে বর্ণনাটুকু পড়ছি, ছবিও ওখানে আমরা তিনটা ছবি পড়ছি। ওই তিনটা ছবি দেওয়ার দরকার নেই, ওই যে বড় মনে আছে, ওই যে ইয়া ছবি মনে আছে রিক্সিয়ার। হ্যাঁ, যে পড়ো নাই হে আবুলুতু, মনে থাকলে তো ভালো। রিক্সিয়ার চেহারাটা ওখান থেকে খেয়াল করবা কিরকম। চ্যাপ্টা, বিষমপৃষ্ঠ। বিষমপৃষ্ঠ মানে কি, দুই সাইড দুই রকম, দুই সাইড কি দুই রকম, সাইডে থাকে সবুজ বর্ণের, সবই সবুজ বর্ণের। দেখলো শাখা, এগুলা একই কথা। মধ্যশিরা আগেটা তো আছে, মধ্যশিরা এখানেও কি মধ্যশিরা থাকে। থ্যালাসের পৃষ্ঠে জননাঙ্গ উৎপন্ন হয়, থ্যালাসের নিচের পৃষ্ঠে কি থাকে, আগেটা তো সল্ক ছিল না, এখানে সল্ক আসছে, মানে ওই যে বহুকোষী আর কি রাইজয়েড। হ্যাঁ। আচ্ছা, আর এককোষী রাইজয়েডও কি উৎপন্ন হয়, তোমার রাইজয়েডও আছে, সল্কও আছে। যাই হোক, এরা ওখান থেকে আমরা পড়াইছি, ওখান থেকে চার পাঁচটা লাইন নিবে, আর কিছু না। কারণ এগুলা এতগুলা ছবি দেওয়ার পরে এত বর্ণনা দেওয়ার দরকার নেই। ওর সম্পর্কে যে কমন যে কথাগুলা, কমন কথাগুলা বলবা। এটা হলো রিলিয়াটা বাদ, তো বাদ দিছো। এই যে রিক্সিয়ার, যেখানে একটা একটা ছবি দিলা, এই ছবিগুলো দিলা, যে কোনো একটা একটা ছবি দিলা, এটাই দিলা, বা ওই যে ওখান থেকে আর কি। রিক্সিয়ার পরে কি মানে এখানে আমরা উল্টা ইয়ে বলতেছি আর কি। তুমি তোমার ওই সিরিয়ালে পড়বে মার্কেনশিয়া, আমার এই যে মার্কেনশিয়া, মার্কেনশিয়া আগে রিক্সিয়া মার্কেনশিয়া তো মোটামুটি একই রকম। ওই সাহিত্য, সবুজ বর্ণের বিষমপৃষ্ঠ, চ্যাপ্টা, একই কথা। হ্যাঁ, সিরিয়াল তো ওই সিরিয়াল তো বললামই, সিরিয়াল তো একটু মুখস্থ নিলাম না, ওই সিরিয়ালে মনে রাখবা। তবে এ- আগেটাতে ঘি মেকআপ নাই, রিক্সাতে ঘি মেকআপ নাই, এখানে ঘি মেকআপ আছে। আর চেহারা একই। এই যে আমার কাছে প্রথম দিকে এই যে ইবেরা জুড়ে একই মনে হইতো চেহারা, মানে চেহারা মোটামুটি একে। একজনের ঘি মেকআপ আছে, মানে একজনের ওই যে নাকে ইয়ে আছে, আরেকজনের নাই। এটা, হ্যাঁ, ওই তো মানে ওই যে একজনের নাকে নাককুল আছে, একজনের নাককুল নাই, মানে একজনের মার্কেশিয়ার ঘি মেকআপ আছে,
রিক্সার গিমা কাপ কি নাই। এই যে বাকি যে কথা, যে সবুজ বর্ণের সাহিত্য, এদিকে সবুজ বর্ণের সাহিত্য, বিষম পৃষ্ঠ, তারপর হইলো চ্যাপ্টার, সব তো একই কথা, দেখ শাখা সব তো একই, ঠিক না? সব একই। আর এত বেশি তো বলার কিছু নাই, কারণ তুমি এতগুলা ছবি, কয়টা ছবি, প্রথমটা তো পাঁচটা, পরের দুইটা সাতটা, এরপরে তিনটা, 10টা ছবি। তো 10টা ছবি, মোট টোটাল মার্কস হলো 10। এরপরে লিখতেছ এত বেশি, চার পাঁচটা কথা। হ্যাঁ, একটা করে ছবি দিবা। এরপরে ওখানে আগের মতো এককোষী রাইজয়েড আর বহুকোষী কি সল্ভ ওখানে ছিল না। রিক্সা তো ছিল, মার্কেশিয়া তো কি আছে। আর কিছু দরকার নাই। আর হলো ছবির মধ্যে যদি গিমা কাপ দেখা যায়, ওগুলো গিমা কাপ, এই যে এগুলো দরকার নাই। এই যে এটির উপর আর কি উপর আবে যাবে, এগুলো দরকার নাই, ঠিক আছে? যে গিমা কাপ, তো ছবিটা ওখান থেকে দিবা, আর কিছু বলার নাই। পিলিয়া এলাম, মোটামুটি সবগুলো একই মোটামুটি। বিশেষ বিশেষ সাহিত্য, সবুজ, দেখলো শাখা। হ্যাঁ, তবে এর দেখুন লোভ, অনিয়মিত লোভযুক্ত, অনিয়মিত। এই যে লোভ কোনগুলা, এই যে এগুলো আছে না, এগুলো হলো কি লোভ। মানে কোনোটা দেখা যায় লোভটা একটু বড়, কোনোটা লোভ গুলো আপনার ছোট, মানে এরকম আর কি। লোভ মানে বুঝো না, তো তোমার মাথার মধ্যে কেউ যদি ঘুষি মারে, যদি টেমকা উঠে, এটা কি ওই ফুলে যায়, এটা একটা লোভ। হ্যাঁ, তো এই লোভ বলছে কি অনিয়মিত, ছোট, বড়। হ্যাঁ, আর হইলো কি, এই প্রত্যেক শাখার একটা করে কি থাকে, খাজ। এই যে প্রত্যেক শাখায় একটা করে কি থাকে, খাজ থাকে। আচ্ছা, এখন আগেরটার মতো রাইজয়েড আছে, তবে এখানে রাইজয়েডটা মসৃণ, তবে সল্ট নাই। পিলিয়াতে কি নাই, রিক্সা। এর পড়াগুলো এখন ওভাবে তো রেডি করবা। মানে তুমি পড়ার সময় যদি ডিফারেন্সিয়েট করে না পড়ো, যে কার সাথে কার মিল, কার সাথে কার অমিল, কোনটুকু, এইটুকু ডিফারেন্সিয়েট না করো, তাহলে কিন্তু পড়া মনে রাখা কষ্টকর। এই যে আমরা এখন পড়লাম, যে আমাদের সবগুলোতে রাইজয়েড ছিল, মসৃণ রাইজয়েড। রিক্সা মার্কেন্সিয়াতে রাইজয়েডের পাশাপাশি একটা জিনিস ছিল, সল্ট, মানে বহুকুশি। এরপরে আমি যখন পিলিয়া পড়তেছি, পিলিয়াতে রাইজয়েড আছে মসৃণটা, অমসৃণটা নাই। মাঝখানে থাকতে পারে। তারপরে কিন্তু এখানে আবার সল্ট নেই, পিলিয়াতে কি নাই, সল্ট নাই। তো এইসব জিনিসগুলো পড়ার সময় কি তুমি ওইভাবে পড়তে হবে, যে এর এই জিনিসটা ওর না, ওর নাই, ওর না, তাহলে কারণ জিনিস তো অনেকগুলা, তখন কি তোমার মনে থাকবে। কিন্তু ওই যে বেদনার মতো যদি পড়ো, যে পড়লে পিলিয়া সল্ট নাই, সল্ট নাই, আছে আছে, এরকম হইলে পড়ার সময় কি এরকম মাথা নাড়া পড়লে আরেক জায়গা দিয়ে বাইরে হয়ে যাবে। জননাঙ্গ সবগুলার পৃষ্ঠদেশে জন্মায়, পিঠের কারো কর্নারে, ওই যে একদম প্রান্তে। মানে তুমি চাইলে এই কথাটা সবগুলোর মধ্যে দিতে পারো, উপরে যেগুলো বসে সবগুলোর মধ্যে কি দিতে পারো চাইলে। এই তাহলে এই যে মার্কেনশিয়ার ও পর্দা ছবি দেখা নাই, মার্কেনশিয়ার পরে এটা তো আমরা ইয়া করিনি। তোমাদের এই ছবিগুলো দিয়ে দিব, হ্যাঁ, জাস্ট দেখার জন্য, এরকম করে আঁকতে হবে, এরকম কিছু না। তাহলে মার্কেনশিয়া গেল, এরপর পিলিয়ার, পিলেও গেল। পিলে বেটারা এদিকে, এই পিলিয়ার চেহারা গুলো দেখো, বইতে এরকম আছে। আর এটা হলো বাস্তব। আঁকার সময় তো বইটা দেখে আঁকতে হবে, বাস্তব দেখে কি আঁকতে পারবা? হ্যাঁ, বাস্তব দেখে এই যে এই দেখে জীবনে কি আঁকতে পারবা না। পুঁইশাক মনে করে আবার খায়া ফেলায় না। এরপর দেখো পড়েলা, প্রথম অংশ কিন্তু শেষ, শেষের দিকে। এই দেখো পড়েলা, পড়েলা হইলে কি মোটামুটি বড়। বেটারা এদিকে, পড়েলা মোটামুটি কি বড়, আগের মতো যে বিষম পৃষ্ঠ, দেখলো শাখা, সবুজ পাতা, এই আবিজাবি এগুলো বলবা। তবে এই যে এখানে বিশেষ যে কথা, দুটি পার্শ্বীয় সারির পাতাগুলা বড়, ঘন সন্নিবেশিত, এবং নিচের সারির পাতাগুলা কি একটু ছোট। এই যে কথাগুলো বলছে, যে পার্শ্বীয় সারির পাতাগুলো একটু বড়, আর নিচের দিকে সারির পাতাগুলো একটু কি ছোট। এই যে দেখো, এই যে দুইটা,
এই যে দেখো পার্শ্বীয় সারি, দেখা যায় পার্শ্বীয় সারি, পার্শ্বীয় সারি বুঝছো? এই যে পার্শ্বীয় সারি, এই যে দেখো না, সারি। আচ্ছা, নিচের পাতা ছোট পাতাগুলাকে বলে কি? এম্পিগ্যাস্ট্রিয়া। এই এম্পিগ্যাস্ট্রিয়া কি? তাহলে পোরেলার যে ছোট পাতাগুলা, নিচের যে পাতাগুলো, ওটাকে বলে কি? এম্পিগ্যাস্ট্রিয়া। আচ্ছা, এরপরে এখানে মসৃণ রাইজয়েড থাকে, তার মানে মসৃণ রাইজয়েড সবগুলোর মধ্যে পাইছি। এটা একটা কমন ক্যারেক্টার হয়ে গেছে, মসৃণ রাইজয়েড সবগুলোর মধ্যে আছে। সল্ক এখানে কি নাই? সল্কের কথা বলছে এখানে? এখানে বলে নাই। সল্ক শুধু ওই যে মার্কিনসিয়াতে বলছো। তাহলে এটা পারবা? এই যে পোরেলা, এটা হলো বাস্তব, এটা হলো বাস্তব। হ্যাঁ, বাস্তব গুলা দেখে কি বোঝা যায় না? এটা এটা দেখে বোঝা যায় মোটামুটি, এটা দেখে মোটামুটি বোঝা যায়। আর বইতে তুমি তো এটা দিবা, এটা দেখে আর তো তোমার বইতে যেটা আছে ওইটা। তাহলে পড়লো গেল। তাহলে দেখো আমাদের প্রথম যে ক্লাসটার নাম ছিল কি? হেপাটিক অক্সিডার। পাঁচটা দিবা, পাঁচটা হয়ে গেছে। পারবা? সিরিয়ালটা মনে আছে? প্রথমের নাম কি? রিক্সিয়া। দ্বিতীয় স্পেরোকার্পাস। ওই সিরিয়ালই পড়বা, বিবর্তনের সিরিয়াল। তাহলে তোমার এক্স কারণ তুমি কি একই জিনিসের বারবার সিরিয়াল করবা? স্পেরোকার্পাস, তারপর মার্কেসিয়া, এরপরে পিলিয়া পড়লাম। তাহলে ওই সিরিয়ালে পড়বা। আর এর মধ্যে শুধু শর্ট দেখছি কোনটার মধ্যে? এশিয়া। তারপরে তোমার এই যে গিমে কাপ দেখছি কোথায়? আর ওই যে বাকি ওই যে খাসকাটা খাসকাটা, দেখলো শাখা, সাহিত্য, বিষমপৃষ্ঠ, সবুজ, হ্যাঁ, গোলাকার, হ্যাঁ, হ্যাঁ রাইজয়েড আছে। এগুলো তো সবগুলোর মধ্যে আছে নাকি? এটা তো মানে খাসকাটা খাসকাটা না, এক 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 সব জায়গায় আছে না? সব জায়গায় আছে। এরপরে তারপর কিছু লোকের চেহারা দেখা, যেমন এই যে যেমন পুরোটার দিকে তাকাইবা, তখন তুমি তো বলবে এটা দুই সারি। কারণ চেহারা দেখা ম- বোঝা যায় না যে দুটো সারি। আগের গুলা থেকে এরকম আছে? আগের গুলাতে এরকম নাই। তাহলে কিছু ক্যারেক্টার তোমার এমনি 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 কি বলো, ছবিটা মাথায় থাকলে কিছু ক্যারেক্টার তোমার এমনি চলে আসবে। আর হলো এতগুলা ছবি দেওয়ার পরে এই যে তিন চার পাঁচটা করে ক্যারেক্টার দিবা, এতে এনাফ। 10 মার্কের জন্য আর কত দিবে? তুমি ইয়ে হলে তো, তুমি যদি প্রতিটা দু একটা লেবেলিং দাও, তুমি অন্তত পক্ষে ওই যে কি বলে জোনাঙ্গর, সেটা একটা দিলা, পাতা থাকলে পাতা দিলা, বা নিচে রাইজো থাকলে রাইজো দিলা, তারপর যে চিত্র অমুকের গেমেটোফাইট। তাহলে তোমার ছবি মাস না দিয়ে উপায় আছে? তাহলে এখন তুমি যদি এমনি ইয়া দাও, মানে শুধু ছবি আঁকা, লেখা টেখা না দাও কোনটার নাম কি, তাহলে মা বাচ্চারা হইলে তোমার যত্ন নিব কে? তাহলে তোমার যত্ন মানে মেয়ে হইলে যত্ন নেওয়ার সুযোগ আছে, ছেলে হইলে নিও না। আচ্ছা, যাই হোক, একটু স্লোলি যাইতেছি কারণ ওরা একটু কঠিন না, একটু বড় আর কি। এরপর যখন আমরা পড়ে আসছি পড়া মানে এই যে কঠিন কার কাছে, কঠিন কঠিন বার উচ্চারণ হয় এই যে তার কাছে, কারণ সে হইলো ইরেগুলার। লাবিব, রুবার মেট, সে হইলো কি ঢাকায় ঢাকায় গেছো? হ্যাঁ তাই। তার ওগুলা ওরা রাখতে। ওই যে আমরা সামনে সম্ভবত একটা ম্যাগাজিনের জন্য, ম্যাগাজিনের প্রচ্ছদের আমরা একটা অঙ্কন প্রতিযোগিতা প্রতিযোগিতা করতে পারি, পার্টিসিপেট করে, তোমার ইয়ে তো ভালো আছে। তারপর হচ্ছে তোমার এই যে এটাও ইরেগুলার, মানে মাঝে মধ্যে মিস দেয়। তুমি তো কবে তুমি তো প্রায় মিস দাও। আচ্ছা যাই হোক, এখানে এখনকার পড়াগুলো এরকম একটু লেন্দি, আর হলো একটা না তো আর এত কথা বলা যায় না, আর মাথার মধ্যে ঢুকবো না। একটু গ্যাপ ট্যাপ দিয়ে এখন মাথার মধ্যে ওই যে প্রথমবারে হেপাটিক অক্সিডারে ঢুকাও। এরপর এটা সহজ, এন্ডোসেপসিসের মাত্র দুইটা। এন্ডোসেপস আমরা পড়ছিও বইতে। আর হলো নটো, নটো, আইলাস,
নামগুলো তো এখন মুখস্থ করে ফেলতে হবে কাছে। অ্যান্থোসেরস। আর হলো নটো থাই, TSY থাই, LS থ্যালাস। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, এই যে অ্যান্থোসেরাসের ছবিটা দেখো। আচ্ছা, এই ছবি, এটা হচ্ছে আমরা ওই ছবি দেখাই, ডিজিটাল ছবিতে যাই। এই যে অ্যান্থোসেরাসের ছবি, এই যে এটা দিয়ে একবার কিছু দিও না, সহ। এরপরে পাঁচটা ছবি হলো তুমি নলেজ গ্যাদার করার জন্য, যে তুমি বুঝো। আর তবে এই ছবি দেখে আঁকা সহজ। এটা হলো বাস্তবতা কিরকম। এরপরে হলো এটা হলো কি, এটা হলো নটোথাইলাস। এটা হচ্ছে কি, এই হলো নটোথাইলাস, ঠিক আছে। এই নটোথাইলাস। এখন আমরা একটু এর মধ্যে যাই। তোমাদের তো এখন সুবিধা যে রেকর্ডিং পাইলে অ্যাটলিস্ট আবার দেখতে পাবা ক্লাস। এখন দেখো, আমরা অ্যান্থোসেরাস মধ্যে, আমরা অ্যান্থোসেরাস যদি আমরা বইয়ের মধ্যে পড়ছি, অ্যান্থোসেরাস অনেক কিছু পড়ছি। ওই আগে খাস কাটা, খাস কাটা, এই যে খাস কাটা গুলা দিয়ে দিবা, এগুলো সব দিয়ে দিবা। এগুলো মোটামুটি সবগুলাতে ইয়ে থাকে, খাস কাটা থাকবোই। মানে দেখো শাখা, মধ্যশি এই যে এই জায়গায় আগের গুলাতে মধ্যশিরা কি ছিল, স্পষ্ট মধ্যশিরা থাকে, কিন্তু এখানে মধ্যশিরা অস্পষ্ট। তবে এই যে দেখো, শাখা বিন্যাস দেখো বা নিয়মিত। মসৃণ রাইজয়েড এটাও আগে, বহুকোষী সল ক মসৃণ রাইজয়েড থাকে না। তার মানে দেখো, একে ক্যারেক্টার, একে ক্যারেক্টার। ওখানে তো এগুলা তো শুধু ওই যে মার্কেনসিয়া ছাড়া সল কোথায় পাইছো, পাও নাই তো। তো এই যে এই ক্যারেক্টার, রাইজয়েডের ক্যারেক্টার তো সব জায়গায় একই। এ বেটা এই, এরা তো আজকে চেচ্ছে। দেখো, তার মানে রাইজয়েড এর ক্ষেত্রে মসৃণ রাইজয়েড বাকি সবগুলাতেই ছিল, ঠিক না? এটা তো আসলে তাহলে ব্যতিক্রম কই, সল অমসৃণ অন্যান্য জায়গায় ছিল না, একটা ছাড়া। তো কমন কথা, তার মানে এটার বর্ণনাও তোমার কাছে কি কঠিন কিছু না, বর্ণনাও আগের মতো কাজ কাটা দিয়ে দেয়, শেষ। এরপরে নটোথাইলাস। এবারে দেহটা একটু কি পাতলা, সাহিত্য হচ্ছে একটা বিষমপৃষ্ঠ, ওই যে বিষমপৃষ্ঠ এগুলো একে সবুজ। আর এই দুইটার মধ্যেই, এই দুইটারই শাখাটা অনিয়মিত, দেখলোটা শাখাটা কি অনিয়মিত কেন বলছো দেখো তো। আচ্ছা, এই যে ছবি ইয়াতেই দেখো। আচ্ছা, আমার ওই গেল বেটা, দুইটার মধ্যে অনিয়মিত এই কারণে বলছে। এটা মধ্যে দেখো, এদের মধ্যে শাখাগুলা এই দেখো, এই যে দেখলোটা একটু কাছাকাছি আছে, খাসগুলা কি আছে, এই যে দেখো একটু কি আছে, এই যে খাসগুলা একটু কি কাছাকাছি আছে। কিন্তু তুমি এটার মধ্যে তো বোঝা যায় না, এখানে বোঝা যায়। এখানে দেখো তো, বেটার এদিকে, এটার খাস কত উপরে, এটার খাস কত নিচে, কত উপরে কত নিচে। এই যে দেখো এটা কই খাস কোন দিয়ে, এটা মনে হয় যে শারীরের আঙ্গুল, আবার এটা মনে হয় মুষ্টি বাঁধা, আবার এখানে, মানে একটু অনিয়মিত না। এই জন্য তুমি এই দুটো জায়গায় এই কথাটা বলবা। তার মানে এই যে অ্যান্থোসিরোস্টেটার ক্ষেত্রে এই কথাটা বলবা। এবার এদের যে শাখা বিন্যাসটা অনিয়মিত দেখো, যেটা আছে এটা অনিয়মিত, ঠিক আছে, এটা এখানে বলবা। আর এই যে রাইজয়েড এককোষী, তবে ওই যে অমসৃণ আর হইলো কি, ওই যে কি বলে স্বল্প অনুপস্থিত। রাইজয়েড থাকবো, এককোষী রাইজয়েড থাকবো, মসৃণটা থাকবো। অমসৃণ একই কথা, তাহলে অমসৃণ আর হলে সল্ভ কি এখানেও কি নাই। তার মানে দেখো, ক্যারেক্টার আমরা ভিন্নতা পাই নাই। তার মানে আমরা দেখে বড় মনে হইলো, আদৌ কিন্তু বড় না, কারণ আমার লেখাগুলো ছোট। তুমি যদি ছবিটা একটু ঠিক মতো একটু বাসায় এঁকে প্র্যাকটিস করতে পারো, তাহলে এই যে এন্থোসিরোপসিরের যে দুইটা, দুইটা এক্সাম্পল, একটা প্রথম এক্সাম্পলের নাম কি অ্যান্থোসেরল, দ্বিতীয় এক্সাম্পলের নাম কি নরোথাক্স। তাহলে এই দুইটা যে বর্ণনাটা, তো ওই যে খাস কাটা ওগুলো তো বলবাই। তারপর আরো কি আমরা দেখছি ছবির মধ্যে, ওই যে দেখো শাখাগুলো অনিয়মিত না, এগুলো আমরা বলছি। আর রাইজরের মূল কথা তো একই,
তো ভিন্ন কিছু আমাদের এখানে নাই, তার মানে এটুকু বললে এনাফ। পারবা এগুলা? এখানে ছবি বলো তো, ছবি এটা আঁকবা না এটা আঁকবা? এটা আঁকবা, কারণ যেটা আঁকলে তোমার মানে বর্ণনাটা তোমার মনে মনে হবে সেটা আঁকবা। এরপরে দেখো ব্রায়োপসিটা, মানে শেষ, শেষের দিকে চলে আসে, লাস্ট নাম্বারটা। শেষ শুনলে তো একটু ভালো লাগে। তাহলে ব্রায়োপসিটার মধ্যে আমরা তিনটা পড়ছি, পড়বো বলছিলাম। একলে স্প্র্যাগনাম, ফিউনারিয়া, সেমি বা বুলা। সেমিবার বুলা। তাহলে দেখো, এই যে স্প্র্যাগনাম মানে গেলে, স্প্র্যাগনাম কিন্তু আমরা পড়ছি, পড়ছি না নাকি? স্প্র্যাগনাম আমরা পড়ছি ব্রায়োফাইটে। এই যে দেখো স্প্র্যাগনাম, কত সুন্দর না? প্রতিটা তিনটা করে ছবি নিছি। এই হলো স্প্র্যাগনাম। স্প্র্যাগনামের পরে কে কে? এই হলো ফিউনারিয়া। তবে ছবিগুলো একটু দেখো আগে, ছবিগুলো মাথার মধ্যে নাও। এটা তো রাস্তার আশেপাশে দেখা যায়। স্প্র্যাগনাম, হ্যাঁ, ফিউনারিয়া। এটা তো পলিটাইক আছে, এটা তো বাদ দিছো। সেমিবার গুলা, মানে এটা তো আমি সকালে রেডি করতেছিলাম, ওই যে শাড়িলে আসছিল 50 মনে হয়। এটা নিয়েছিল সবার শেষে, কারণ হইলো ওই তোমরা চলে আসছো তখন তো আর থাকতে পারি না, তখন আর অন্যান্য গুলো বের করতে পারি না, তখন আমরা যেটা পাইছি নিয়ে নিছি আর কি। কারণ ওই টাইমে কাজ করতেছিলাম এগুলা। পরে আবার দেখি এটা ভালো একটা ছবি নিব, তবে আমরা ওই যে ওখান থেকে পড়বো, সমস্যা নাই। তাহলে এখন দেখো স্পেক নাম, স্পেক নাম আমরা পড়ছি, এদের প্রোটোনেমা থাকে, প্রোটোনেমা থেকে বৃদ্ধি পায় কি পরবর্তীতে এদের গ্যামেটোফাইটটা কি সৃষ্টি হয়। তা আমরা পড়াশোনা করছিলাম, বলছিলাম যে প্রথমে প্রোটোনেমা, এই প্রোটোনেমা থেকে পরবর্তীতে কি হয়, বিভিন্ন এই যে অংশগুলা, এগুলা ডেভেলপ হয়, ডেভেলপ হয়ে ওই গ্যামেটোফাইটটা কি সৃষ্টি করে। আমরা এই স্পেক নামের সময় আমরা এই জিনিসগুলো পড়ছিলাম। আগের মতো খেলাধুলা কি চ্যাপ্টা এবং কি সবুজ, সবুজ। আচ্ছা, এখানে অসংখ্য পার্শ্বীয় শাখা সৃষ্টি হয় না? অসংখ্য পার্শ্বীয় শাখা সৃষ্টি হয়। আর কাণ্ডগুলা ওখানে পড়ছিলাম ছোট ছোট পাতা দ্বারা কি আবৃত। এটা তো আমি ওই যে স্পেকনামের ওখান থেকে প্রয়োজনে দেখে ছবিটা ওখান থেকে নিও। এখানে ছবিটা একটু গোলা গোলা, তোমাদের বই থেকে নিও, ঠিক আছে? ছবি সবগুলা ছবি বইতে আছে। এই তার মানে এই বর্ণনাটুকু দিলে হবে, মানে আমরা দেখো সব উদারে একই রকম বর্ণনা করে দিচ্ছি। এবার ফিনারিয়া, এই যে অরিয় কাণ্ড। আচ্ছা, অরিয় মানে কি? ওই যে ভাস্কুলার বান্ডলের মধ্যে যে অরিয় শব্দটা আছে না, ওই যে একবার মানে হইলো কোনটা, ধরো একবার জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, এরকম যদি এটা হয়, এটাকে আমরা কি বলি? অরিয় আমরা। এখন অরিয় কাণ্ড, এই যে অরিয় কাণ্ড, এটা যে এই যে, এই যে দেখো, এই যে দেখো কিরকম অরিয় কাণ্ড কেন বুঝছি, এই যে ছবিটা মানে আর একটু ভালো হলে বোঝা যাইতো। মানে আমরা ওই যে ভাস্কুলার বান্ডল কিরকম দেখছি, একবার জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, এরকম, এটা হলো অরিয়। এই যে দেখো, একটা পাতা একটা পাতা একটা পাতা একটা পাতা একটা পাতা, মানে অংশ বোঝা যায় না, কিছু বোঝা যায় আর কি। হ্যাঁ মানে এই যে দেখো, এই এ, এই এ, এই এ, এই এ, মানে একটা পর একটা না। এটা এই জন্য বলছে কি অরিয় কাণ্ড। এই যে একটার পর একটা, এই যে একটার পর একটা, এই জন্য বলছে কি অরিয়। আচ্ছা, এরপরে এবং পাতাগুলা কি সর্পিল আকারে কি, সর্পিল, ফলে কি হয়েছে, একটা সর্পিল আকার, সর্পিল মানে কি এই আকারে সাজানো। তাহলে আমরা তো জানি এরকম হলে তো একবার তাই এটা সর্পিল হয়ে যায় না? অরিয় আকার ইয়ে হলে কি হয়ে যায়, সর্পিল হয়ে যায়। আচ্ছা, এখানে রাইজয়েড বহুকোষী, আগের তো রাইজয়েড ছিল কি এক কোষী, রাইজয়েড কি ছিল এক কোষী। সল্ক এখানে নাই, এখানেও কি সল্ক নাই। অ্যান্থেইডিয়াম উৎপন্ন হয়, আর হলো আর্কিগোনিয়াম, এটা স্বাভাবিক। অ্যান্থেইডিয়াম তো উৎপন্ন হইব মেল থ্যালাসের উপরে নাকি ফিমেল থ্যালাসের উপরে অ্যান্থেইডিয়াম?
তো এখানে এটা বর্ণনা কি? তুমি তো চাইলে এই কথাটা সব জায়গায় বলতে পারো, যে অ্যান্থেরিডিয়াম হলে পুংথ্যালাস থেকে, আর্কিগোনিয়াম হবে কি স্টিরিথ্যালাস থেকে। এটা তো কমন কথা, এটা তো তেমন কিছু না, তার মানে এখানে তেমন কিছু নাই। তবে এখানে আর্কিগোনিয়াম কি থাকে, পাতা ও প্যারাফাইসিস দ্বারা আবৃত থাকে। প্যারাফাইসিস মানে কি জানো? ওই যে অনুর্বর শাখা, অনুর্বর শাখা। এটা আমরা ইয়েতে পড়ছিলাম, কোন অধ্যায়ে যেন পড়ছিলাম এটা দেখতে। তাহলে এখানে ফিউনারিয়াতে আমরা কি বলছি দেখছি আমরা, ওই যে ওই কথাগুলো কমন, দেগ্র শাখা, সাহিত্য, হ্যাঁ সবুজ, এগুলো তো কমন থাকবো। এরপরে এখানে আমরা বলছি যে পাতাগুলা সজ্জিত, অরীয় আকারে সজ্জিত, মানে অরীয় সেটা। এবং ফলে এটা কিসের মতো? সর্পিল। আর রাইজয়েড বহুকোষী। শল্ক আছে নাকি নাই? শল্ক নাই। আর হইলো ওই যে ওটা তো আর বললে কি না বললে কি, তোমার অ্যান্থেইডিয়াম পুংথেলাসে, আর্কিগোনিয়াম হইব কি স্টিরিথেলাসে। এটা তো তেমন কিছু নাই, তার মানে পারবা এটা বাদ। এরপর হলো কি সিঙ্গার গুলা শেষ। কি তসবি করো না কোনো? কি কোনো নাকি? টাকা টাকা কোনো 500 টাকার নোট কয়টা আছে হাতে? আচ্ছা, এরপর দেখো সেমিপারবোলা। আগেরটাও তো একই ছিল। এটার মধ্যে এটার মধ্যে এই যে ব্রায়োস্টিটার মধ্যে সবগুলাই তো কি থেকে ডেভেলপ হয়? প্রোটোনেমা থেকে। প্রোটোনেমার থেকে, প্রোটোনেমার যে এই যে ক্রান্তীয় অংশগুলো আছে, এখান থেকে মুকুলের মতো বাইর হয়, ডেভেলপ হয়ে কি আবার একটা গ্যামেটোপ্যাটিক হয়। সবগুলো একই রকম। তাহলে এই কথাটা তুমি সব এই ব্রায়োস্টিটার তিনটার মধ্যে দিতে পারবা। প্রতিটা গ্রুপের কিছু সিমিলারিটিস কথা আছে, এই কথাগুলো মনে রাখতে হবে। মানে ওই গ্রুপের একটু আগে আমরা এই যেমন তোমার এই যে 2 নাম্বার অ্যান্থোসেরাপসের মধ্যে কিছু কমন ক্যারেক্টার পাইছি না, যেটা চেহারার দিকে তাকালে বোঝা যায়। কোনটা? ওই যে তোমার অনিয়মিত, দেখো শাখাগুলা, লোকগুলো অনিয়মিত না, একটা কত উপরে একটা কত কি নিচে, সে অনিয়মিত পাইছে। এখানে ওই ক্যারেক্টারটা সবগুলাতে গেমেটোফাইটটা কই থেকে ডেভেলপ হয়? প্রোটোনেমা থেকে। এই ব্রায়োস্টেটার মধ্যে কারণ প্রতিটা কিছু মিল আছে। আর ওই রাইজোইড টাইজোইড এগুলো নিয়ে তো একই রকম কথা, ওগুলো তো তোমরা দিতে পারবাই। আচ্ছা, প্রোটোনেমা থেকে গ্যামেটোফোর সৃষ্টি হয়। তো মানে কিভাবে? ওইটা আমরা একই কথা, যে মুকুল, এই যে মুকুল সৃষ্টির মাধ্যমে পরে সে এখান থেকে সৃষ্টি হবে। তারপর রাইজোইডের সৃষ্টি হয়। তবে এখানে রাইজোইড বহুকোষী, মসৃণ ও শোল কি অনুপস্থিত। তার মানে এই যে দেখো, দুই একটা জায়গা ছাড়া সব জায়গায় কিন্তু একই ছিল। রাইজোইডটা মসৃণ ছিল, অমসৃণ রাইজোইড, আর শোল কি সব জায়গায়। মানে এই ক্যারেক্টার গুলো তো তুমি তুমি মনে রাখো, তাহলে দিতে হবে। এটা তো গ্যামেটোফাইটের বৈশিষ্ট্য। আর তুমি তো এক জায়গায় 3 4 5টার বেশি বৈশিষ্ট্য দেওয়ার কি দরকার নাই। আর এই কথাগুলো বললে তো তোমার আনুকূল হয়ে যায়, কারণ ওই যে ও চেহারা কিরকম, সম বিষম সবুজ, শুয়ে আছে না খাড়ায় আছে, এগুলো দিয়ে তো হয়ে যায়, রাইজোইড দিয়ে হয়ে যায়। আর প্রতিটা স্পেশাল যে দু একটা ক্যারেক্টার, এটা বললে তো হয়ে যায়, ঠিক না? বর্ণনা কিন্তু এইভাবে পড়লে আশা করি হয়ে যাবে। মধ্যশিরা এখানেও কি থাকে, মাঝখানের গুলাতে মধ্যশিরা। কোন দ্বিতীয়টাতে অ্যান্থোসেরাপসের মধ্যশিরা ছিল? ছিল না। কিন্তু এই বেটার মধ্যশিরা আছে। আবার প্রথম শ্রেণীতে মধ্যশিরা ছিল? ছিল। তার মানে এটা তার কমন ক্যারেক্টার না? এটা একটা কমন ক্যারেক্টার, পড়া তো এইভাবে সহজ করে নিতে হয়। প্রথমটার মধ্যে মধ্যশিরা ছিল, দ্বিতীয়টার মধ্যে অস্পষ্ট বলতে ছিল না, এটার মধ্যে কি মধ্যশিরা থাকে। তো এটা তো এই জিনিসগুলো তো তোমার হইলো মানে একটা মাত্র মধ্যশিরা থাকে আর কি, একটা মাত্র মধ্যশিরা থাকে এই জিনিসগুলো। আচ্ছা, এখানে যে ফিমেল আর্কিগোনিয়ামটা কতগুলা পাতা দ্বারা আবৃত, আবৃত পেরিকেটিয়া, ওখানেও থাকে, এখানেও থাকে। এটা যদি আমরা এটা বাদ দিছি পলিটি, আচ্ছা এটা বাদ, তাহলে এই এই জিনিসটা বলবা, এদের আর্কিগোনিয়ামটা কতগুলো পাতা দ্বারা আবৃত থাকে। ওই পাতাগুলোকে কি বলা হয়? পেরিকেটিয়া। তাহলে এটা একটা বিশেষ ক্যারেক্টার। প্রতিটার প্রতিটার যে বিশেষ ক্যারেক্টার সেটা তো মনে রাখবা, কারণ সব ক্যারেক্টার তো একই, তাহলে সবই যদি তুই একই লেখো তাহলে হলো কেমনি? একটু বিশেষ ক্যারেক্টারটা দিতে হবে না? তাহলে এখানে তার যে আর্কিগোনিয়ামটা আছে, আর্কিগোনিয়াম তোমার এক যে অনেকগুলো পাতা দ্বারা আবৃত থাকে, ওই পাতাকে আমরা কি বলি? পেরিকিটি। তাহলে এই হইলো ওভারঅল তোমার। তার মানে এখানে সবগুলাতে একটা করে ছবি দিবা, যে ছবিটা দিলে তোমার মেন থ্যালাসের ছবি দিবা, তোমার সুবিধা হবে সেই ছবিটা দিবা। এই হইলো ওভারঅল আমাদের
Itu dah recording. Nah, ini. Nah,